আমার নবী ইয়াসিন, আমার নবী তহা, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসির, আমার নবী শফি, আমার নবী কলিম, আমার নবী হাবিব, আমার নবী মুস্তাফা, আমার নবী মর্তজা, আমার নবী মুস্তাফা, আমার নবী মুখতার, আমার নবী নাসির, আমার নবী মনসুর, আমার নবী কায়েম, আমার নবী আবতাহি, আমার নবী শহীদ, আমার নবী হাকিম, আমার নবী আদিল, আমার নবী বুরহান, আমার নবী নূর, আমার নবী হুজ্জা, আমার নবী মুতি, আমার নবী মুজাক্কির, আমার নবী মুমিন, আমার নবী মাওয়াইজ, আমার নবী মাদানী, আমার নবী আরাবি, আমার নবী হাশিমি, আমার নবী হিজাজি, আমার নবী তাহামি, আমার নবী কুরাইশি, আমার নবী আজিজ, আমার নবী রাউফ, আমার নবী রহিম, আমার নবী ইয়াতিম, আমার নবী গানি, আমার নবী জাওয়াদ, আমার নবী আউয়াল, আমার নবী আখির, আমার নবী জাহির, আমার নবী বাতিন, আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। খলিফার গুনার ভারা কসম করে বলে যায়, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যারা আজকে প্যান্ডেল সাজিয়েছে, লক্ষ হাজার টাকা খরচ করে মিলাদুন নবীর মাহফিল করেছে, দুনিয়ার কোন এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রেসিডেন্টকে রাজি করার জন্য নয়, মদিনাওয়ালা নবীকে রাজি করার জন্য। বিশ্বাস করুন, কিয়ামতের ময়দানে সবাই যখন নাফসি 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 করে জান্নাত তালাশ করবে, যারা মিলাদুন নবীর আয়োজন করে সুন্নিরা কিয়ামতের ময়দানে জান্নাত তালাশ করতে হবে না, জান্নাত নিজেই ওদেরকে তালাশ করবে। জোরে বলে সুবহান আল্লাহ। আপনারা কি ভুলে গিয়েছেন? দাগনভূঞা, কসবা, বিবাড়িয়া, কিশোরগঞ্জ, কুলিয়াচ্ছর জশ্নে জুলুসে নবী প্রেমিকদের উপর হামলা করা হয়েছে। এবার জুলুসে কুলিয়াচ্ছর কিশোরগঞ্জে মিলন নামক এক যুবক ঘর থেকে স্ত্রী সন্তান থেকে বিদায় নিয়েছে। জুলুসে যাব, তার মাথায় বাতিলদার লাঠির বাড়ি দিয়ে তার মাথা দ্বিখণ্ডিত করে রক্তাক্ত অবস্থায় শহীদ হয়েছিল। আপনারা দেখেছেন কসবা গোপীনাথপুরে আমার মুরব্বী নাম হচ্ছে হাফেজ মোহাম্মদ মমতাজ সাহেব, বয়স ছিল 82 বছর বয়স, সাদা দবদব পাঞ্জাবি গায়ে দিয়ে জুলুসে গিয়েছিল, কিন্তু তার মাথায় বাতিলরা আঘাত করে সে পাঞ্জাবি রক্তাক্ত করেছে। এরা মনে করেছে সুন্নিদের মাথা থেকে রক্ত ঝরালে মনে ভয় পাবে, এরা জানে না হুসাইনিরা রক্ত দেয়, ইয়াজিদিরা রক্ত চুষে খায়। এরা জানে না যত যাবে রক্ত সুন্নি হবে শক্ত। ডান হাত তুলে বলো ঠিক কিনা? সুন্নিদেরকে দমিয়ে রাখা যায় না, কারণ আমরা রিকশার ড্রাইভার হতে পারি, আমরা ভ্যান চালক হতে পারি, আমরা দিন মজুর হতে পারি, আমাদের পানের দোকান থাকতে পারে, কোটিপতি নাও হতে পারে, টাকার কমতি থাকতে পারে, কিন্তু সুন্নিদের হৃদয়ে রাসূলুল্লাহর প্রেমের কোনো কমতি নাই, ভালোবাসার কমতি নাই। তোমরা দেখে যাও খলিফার গোনা মুসলিম যুব সংঘের ভাইরা, আমাদের প্যান্ডেল হয়তোবা 500 হাত লম্বা নয়, কিন্তু চারপাশে তাকিয়ে দেখো আমরা লাল, নীল, হলুদ মরিচা বাতি লাগিয়েছি। দুনিয়ার কাউকে ওয়েলকাম জানাতে নয়, মদিনাওয়ালার প্রেমে পড়ে লক্ষ টাকা খরচ করেছি। আমাদের বিশ্বাস ওই রাসূলের প্রেমে যারা খরচ করবে। আপনি খেয়াল করেছেন আমার রব্বুল আলামিন বলে ঈদুল ফিতরে নামাজ আছে, ঈদুল আজহায় নামাজ আছে, কিন্তু ঈদে মিলাদুন নবীতে নামাজ নাই। কেন? কারণ ঈদুল আজহা ফিতরে কেউ যদি নামাজ ছেড়ে দেয়, তাহলে ঈদের দিন হওয়া সত্ত্বেও তার নামাজ ছেড়ে দেওয়ার কারণে সে গুনাহগার, 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 গুনাহ করলে জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। তাহলে ঈদের দিনও, ঈদের মুহূর্ত জাহান্নামী হওয়ার সুযোগ আছে। কিন্তু ঈদে মিলাদুন নবীতে যদি নামাজ দেয়, একজন উম্মত, একজন বান্দা যদি নামাজ ছাড়ে, আমার আল্লাহ বলে আমলনামায় গুনাহ আসবে। কিন্তু রাহমাতুল লিল আলামিন যেই দিন আগমন করেছে, ওই ঈদের দিন কেউ গুনাহগার হোক আমি আল্লাহ চাই না, আমি চাই না, আমি চাই না। তাই তো আমি ঈদ মিলাদুন নবীতে নামাজ দেই নাই। আমি চাই সবাই ওই দিনে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। জোরে বলে সুবহান। আছি যতক্ষণ এই দেহেতে প্রাণ, আমি গেয়ে যাব নবীর গুণগান। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আছে যতক্ষণ এই দেহেতে প্রাণ, আমি গেয়ে যাব নবীর গুণগান। দেখি আমার সাথে। আছে
এই দেহেতে প্রাণ আমি গেয়ে যাব নবীর গুণগান আমি গেয়ে রে গুণগান যত দিকে না বাধা ইবলিস শয়তান যত দিকে না বাধা ইবলিস শয়তান আমি গেয়ে যাব নবীর গুণগান আমি গেয়ে যাব নবীর কেউ করবে সুনাম কেউ করবে বদনাম আমি গেয়ে যাব নবীর গুণগান খোদা তুমি মোর রব খোদা তুমি মোর রব মোর নবী মোর সব আমি গেয়ে যাব নবীর গুণগান যত দিকে না বাধা ইবলিস শয়তান বলো না যত দিকে না ইবলিস শয়তান আমি গেয়ে যাব নবীর গুণগান আমি গেয়ে যাব নুগান মিলাদুন নবীর মাহফিল মাহফিল নামটা সাউন্ডটা আরেকটু দিবেন সামান্য একটু সাউন্ড মিলাদুন নবী মাহফিল নাম না হয়ে জিক্রে ইলাহি আল্লাহর জিকির হতে পারত কিন্তু মিলাদুন নবী কেন দিলাম একটি কারণে ক্লাস 8 এবং 9 ক্লাস 10 এ যারা লেখাপড়া করে অ্যালজেব্রা বীজগণিত অঙ্ক করতে গেলে একটা সূত্র একদম প্রাথমিকভাবে শিখতে হয় a + b হোল স্কয়ার এই সূত্র না জানলে যেমন অঙ্কের প্রথম রেজাল্টটা মিলানো যায় না ঠিক মিলাদুন নবী কেন করব আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাম্মদ একটা সূত্র শিখিয়েছেন আর সূত্রটা কি খোদা কি রেদা চাহতা হ্যায় দো আলম খোদা চাহতা হে রাজায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ তামাম দুনিয়া রাজি করতে চায় আল্লাহকে কল্পনা করুন মাইকের সাউন্ড যেইখান থেকে শুনতে পাচ্ছেন একটু আমার সাথে ভাবুন তো আদম সফিউল্লাহ 350 বছর কেঁদেছিল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা আদম সফিউল্লাহর চোখের পানি যদি এক পাল্লা দেওয়া হয় গোটা পৃথিবীর সমস্ত গুনাহগার বান্দার চোখের পানি অন্য পাল্লায় আদম সফিউল্লাহর চোখের পানি সমান হবে না কেন কাঁদলো আল্লাহকে রাজি করার জন্য হযরতে জাকারিয়া আলাইহিস সালামের মাথা থেকে পার তালু পর্যন্ত লোহার করাত দিয়ে ইহুদির বাচ্চারা দুই টুকরা করে ফেলেছিল তার কলিজা পর্যন্ত দুই টুকরা করে ফেলেছিল কিন্তু জাকারিয়া আলাইহিস সালাম একটা বারের জন্য উফ বলেন নাই কেন আল্লাহকে রাজি করার জন্য হযরতে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন একটা দোয়া পড়েছিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন মাছের পেটে একটাবার উফ করলেন না কেন আল্লাহকে রাজি করার জন্য মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে উঠে বলেছিল রাব্বি আরনি আল্লাহ তোমাকে দেখতে চাই আমার আল্লাহ বলে লান তারানি আমাকে দেখা যাবে না বার 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 অ্যাপ্লিকেশন দরখাস্ত করার কারণে আমার আল্লাহ 70,000 নূরের পর্দা ফাঁক করে একটু মাত্র ঝলক মারেছিল গোটা তুর পাহাড় জ্বলে পড়ে আমাদের চোখের সুরমা হয়ে গেল একটাবার উফ করলেন না কেন আল্লাহকে রাজি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে ঝাঁপ দেয় কেন আল্লাহকে রাজি করার জন্য ইসমাইল বলে বাবা আমি চিট হয়ে শুলাম আমার চোখগুলা বেঁধে ফেলো আমার গলার মধ্যে ছুরি লাগাও আমাকে কোরবানি করে দাও একটাবার উফ করে না কেন আল্লাহকে রাজি করার জন্য তাহলে এতটুকু তো আমরা ক্লিয়ার হলাম আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সবাই চায় আল্লাহকে রাজি করতে আল্লাহকে খুশি করতে আল্লাহকে রাজি করতে আল্লাহকে খুশি করতে আল্লাহ এবার আমরা একটু জানতে চাই অনেকে আমাদেরকে গরম সুন্নি বলে আমাদেরকে বিদআতি বলে আমাদেরকে মাজার পূজারি বলে আমাদেরকে বিরানি খোর বলে আমাদেরকে তাবারক খোর বলে আল্লাহ আমরা জানি এরা প্যান্ডেলে না আসলো
কোনায় কানায় চিপা চাপা থেকে আমাদেরকে শুনতে পাচ্ছে, ওগো আল্লাহ আমরা মিলাদুন নবী রাসূলকে রাজি করে এখানে কোনো মিস্টেক আছে, আমার আল্লাহ বলে ওদেরকে জানিয়ে দাও। তামাম দুনিয়া চায় আমাকে, আমি আল্লাহ খুশি করতে চাই শুধু একজনকে। তামাম দুনিয়া চায় আমাকে, আমি আল্লাহ চাই একজনকে। আল্লাহ তিনি কে? আমার আল্লাহ বলে কোরআন থেকে দলিল নাও, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালা নুআল্লিয়ান্নাকা কিবলাতান তারদা। তামাম দুনিয়া চায় আমি আল্লাহকে রাজি করতে, আর আমি আল্লাহ চাই মদিনাওয়ালা নবীকে। জোরে বলি সুবহান। তাহলে স্পষ্ট হয়ে গেলাম তামাম দুনিয়া আল্লাহকে, আল্লাহ তার বন্ধুকে, আর সেই বন্ধুর মিলাদুন নবী আজকে আমরা করছি। আমার বন্ধু যদি খুশি হয়ে যায় তাহলে আল্লাহ খুশি হবেন, আল্লাহ যদি খুশি হয়ে যায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, জান্নাত খুঁজতে হবে না, জান্নাত আমাদের কদমে এসে চুমা খাবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এইজন্য আজকে থেকে মনে রাখবেন তামাম দুনিয়ার কিবলা হচ্ছে আল্লাহ। কে? একটু শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলুন তো কে? তামাম দুনিয়ার কিবলা আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আর আল্লাহর কিবলা হচ্ছে মদিনাওয়ালা। জোরে বলে সুবহান। এইজন্য মাইজবান্ডার দরবার শরীফ আজকে আমার প্রোগ্রাম ছিল, আমি যেতে পারি নাই। আমার চাচা যান মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 5টা আসর নামাজের পরে জানাজার নামাজ কমপ্লিট হয়েছে। ওইখান থেকে তাড়াহুড়ো করে দাপনটা করেই গাড়িতে উঠছি। আমি মনে করছিলাম যে প্রোগ্রামটা আসতে পারবো না, তারপর চেষ্টা করেছি, সঠিক টাইমে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো মাইজবান্ডার দরবার শরীফ গত উরুসে যাওয়ার পর আমি একটা গজল শুনেছি, আমার দিল ঠান্ডা হয়েছে, অনেক বাতিলের মাথার রক্ত গরম হয়ে গিয়েছে। গজলটা অনেকে আপনারা পারেন। গোলাপ নয় নবীজি গোলাপের বাবা, নবীজি হইলেন কাবারো কাবা। ডান হাত তুলে বলো ঠিক কিনা? গোলাপ নয় নবীজি গোলাপের বাবা, নবীজি হইলেন কাবারো কাবা। নবীজির শোকেট কাবা হইয়াছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা। শাফায়াতের কান্ডার শাফায়াত মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা। পরিবারকে যদি আমাদের সমৃদ্ধ করতে হয়, সরকারে মদিনাকে মডেল মানতে হবে, রাসূলকে আদর্শ একদম মানব মানতে হবে। যদিও আমরা আদর্শ কাকে মনে করি, বাংলাদেশ অনেক নায়ক আছে, অনেক সুপারস্টার আছে, অনেক খেলোয়াড় আছে, এদেরকে বলে আমি ওনার ফ্যালোয়ার, আমি ওনার ফলোয়ার, ওনার জার্সি আমার গায়ের মধ্যে লাগাই। সেলুনে গেলে বলি ওনার স্টাইলে আমার চুলের কাটিংটা দিবেন, ডিজাইন করবেন এইভাবে। কিন্তু মুসলমানদের মডেল, মুসলমানদের আদর্শ একজন, তিনি হচ্ছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি হচ্ছেন মদিনাওয়ালা নবী। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি শুধু এতটুকুই আপনাদেরকে বলবো, রাসূলুল্লাহকে ফলো করলে আপনার ঘর যে জান্নাতের বাগান হবে। একটা সিম্পটম প্রথম আপনাদেরকে আমি বলবো, আল্লাহর হাবিব মিশকাত শরীফের মধ্যে স্পষ্ট মর্ম মুবারকা বর্ণনা করেন যে পৃথিবীর জমিনে তোমরা যারা স্বামী স্ত্রী তোমরা ঘর করছো, অনেকে মনে করে ঘর মানে শান্তির বার্তা পৌঁছাতে হলে সেখানে টাইলস লাগবে, সেখানে এসি লাগবে, সেখানে দোতলা বিল্ডিং লাগবে, ফ্রিজ ভর্তি খাবার, ইলিশ মাছ, কোরাল মাছ, চিংড়ি মাছ লাগবে, ভিআইপি আইটেমের অনেক জিনিস লাগবে, বিভিন্ন লাক্সারিক্যাল বিভিন্ন ফার্নিচার লাগবে। কিন্তু না, আপনি জানেন না, রাসূল বলেছেন তোমার ঘরে ফ্রিজ, টিভি, খানা, টাইলস, এসি কিছুই লাগবে না। তোমার ঘরটা শান্তির বার্তা, শান্তির নীড় হয়ে যাবে। শুধু ঘরে ঢোকার সময় তোমার স্ত্রীর দিকে তাকিয়ে তুমি 2টা সুন্নাত আদায় করবে। আবার ঘর থেকে বের হওয়ার সময় তোমার স্ত্রীর দিকে তাকিয়ে তুমি 2টা সুন্নাত আদায় করবে। রাসূল কি? আমার রাসূল বলে 1 নম্বরে তুমি যখন ঘরে প্রবেশ করবে, স্ত্রীর দিকে তাকানোর সাথে সাথে স্ত্রীকে বলবে আসসালামু আলাইকুম ওয়া
রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামটা শেষ, এবার স্ত্রীর দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিবা। মুস্কি হাসি দেওয়া আমি রাসূলের সুন্নাত। কেন দিবা? তোমার স্ত্রী 12 ঘন্টা রান্না বাড়া করেছে, বাচ্চা কন্ট্রোল করেছে, ঘর মুছেছে, ঘর ক্লিন করেছে, ক্লান্ত শরীরে এনার্জি আনবা কিভাবে? একটা মুস্কি হাসি দাও, 12 ঘন্টার ক্লান্তি থাকবে না। স্বামীর মুস্কি হাসি স্ত্রীর জন্য ক্লান্তি দূর হওয়ার একটা শরবতের মতো একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আবার ঘর থেকে বের হওয়ার সময় স্ত্রীর দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দাও আর সালাম দিয়ে বের হও। আমি রাসূল ওয়াদা করলাম, ঘরে ঢোকার সময় আমার 2টা সুন্নাত আদায় করেছ, আবার বের হওয়ার সময় সালাম এবং মুস্কি হাসি 2টা সুন্নাত আদায় করেছ, আমি রাসূল তোমার ঘরের শান্তির জিম্মাদার হয়ে গেলাম। জোরে বলে সুবহানাল্লাহ। মুস্কি হাসি আজকে আমাদের বাজারে পাওয়া যায় না। নোয়াপাড়া বাজারে মুস্কি হাসি পাওয়া যায় কসমেটিক্স দোকানে। খালাম্মা ভালো আছেন? ভাবি কতদিন আপনাকে দেখি না, আপু কোথায়? হাসির কোনো অভাব নাই। কিন্তু ঘরে গেলে স্ত্রীর সামনে যাওয়ার সাথে সাথে লবণ কেন কম হয়েছে, হলুদ কেন বেশি হয়েছে, ঘর গোছাতে পারো না, বাচ্চা কন্ট্রোল করতে পারো না, সব মেজাজ আর মাথা গরম আপনি ঘরে দেখাচ্ছেন। কিন্তু আপনার দরকার ছিল ঘরে ঢোকার সময় স্ত্রীর দিকে একটা মুস্কি হাসি, ঘরটাও শান্তি হতো, রাসূলুল্লাহর সুন্নত আদায় হতো। একটু জবান খুলে বলে সুবহান। যুবক আমার, পর্দা নিশিন মা বোন, অন্তরের কান লাগাবেন। সরকারে মদিনাকে ফলো করলে আপনার ঘরে জান্নাতের বাগান হবে। এটা আমার কথা নয়, রাসূলুল্লাহ আমাদেরকে নির্দিষ্ট একটা অ্যাসাইনমেন্ট দিয়ে চলে গিয়েছেন। পৃথিবীর জমিনে তোমরা তোমাদের ঘরকে জান্নাতের বাগান বানাতে চাও। আমার নবী সরকারে মদিনা 11টা বিবাহ মোবারক করেছিলেন। আমি গোলাম রাব্বানি কাশিমি সর্বোচ্চ 4টা বিবাহ করতে পারবো, রাসূল 11টা করেছেন। আর মন চাইলে আরো করতে পারতেন, রুখসত দিয়েছেন আল্লাহ। এই থেকে বোঝা গেল রাসূল আমার মতো হতেই পারে না। আমি গোলাম রাব্বানি কাশিমি, আমি মৃত্যুবরণ করার পরে, আমি 4 মাস 10 দিন ইদ্দত পালন করার পরে আমার স্ত্রী আরেকজন স্বামী গ্রহণ করতে পারবে। কিন্তু রাসূলুল্লাহর স্ত্রীরা জিন্দেগিতে কোনোদিন আর স্বামী গ্রহণ করতে পারবে না, কারণ এদের লকব হচ্ছে উম্মুল মুমিনিন, মুমিনদের মা। মার সাথে সন্তানের কখনো বিবাহ হতে পারে না। বোঝা গেল রাসূল কখনো আমার মতো হতে পারে না। আল্লাহর হাবিব বলে, আমি একদিন হুজরা মোবারকের মধ্যে বসা, হঠাৎ করে 4 জন স্ত্রী আমার সামনে একসাথে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 4 জনের ভিতরে আপনি কাকে বেশি ভালোবাসেন একটু বলুন না। আল্লাহর নবী মুস্কি হাসতে শুরু করলেন। আল্লাহর হাবিব চিন্তা করলেন, আমি যদি বলি একে বেশি ভালোবাসি, বাম পাশের জন বেজার হয়ে যাবে, বাম পাশে বেশি ভালোবাসি, মধ্যখানের জন মন খারাপ করে ফেলবে। আমি রাসূল তো লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমি রাসূল কখনো কষ্ট সহ্য করতে পারি না, আমি কাউকে কষ্ট দেই না। আল্লাহর নবী সরকারে মদিনা বলে, আমার স্ত্রী শুনে না, আমি 4 জনের ভিতরে সবচেয়ে কাকে বেশি ভালোবাসি আমি তোমাকে জানিয়ে দিলাম, শুনে নাও তোমরা এই মুহূর্তে। আমি এখন তোমাদেরকে বলবো না, আগামীকাল ফজর নামাজের পরে তোমরা সবাই আমার সামনে আসবা, আমি প্রমাণ করে দিব আমি 4 জনের ভিতরে কাকে বেশি ভালোবাসি। এই কথা বলার সাথে সাথে 4 জন স্ত্রী ঘুমাতে চলে গেল। গভীর রজনীতে রাসূলুল্লাহ প্রথম একজন স্ত্রী ঘরে গেলেন, দরজার মধ্যে টোকা দিলেন, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলে, হে আমার প্রাণপ্রিয় স্ত্রী, ঘরের ভিতরে ঢোকো, হাতের তালু খোলো। ইয়া রাসূলুল্লাহ, কেন? আমার নবী বলে, খোলো না। যখন হাতের তালু খুললো, রাসূল তার হাতের তালুর মধ্যে 2টা খেজুরের দানা দিয়ে বলল, আমি যে তোমার হাতের মধ্যে 2টা খেজুরের দানা দিয়েছি কেউ জানবে না, একমাত্র আল্লাহ, আমি রাসূল আর তুমি জানবা ইনশাআল্লাহ। রাসূল এবার প্রথম স্ত্রীর ঘর থেকে বের হয়ে 2 নম্বর দ্বিতীয় স্ত্রীর ঘরের মধ্যে গেলেন। তার ঘরের মধ্যে যাওয়ার পরে বললেন, তোমার হাতটা খোলো তো। হাত যখন করলো, তার হাতের মধ্যে 2টা খেজুরের দানা দিয়ে বলল, আমি যে 2টা খেজুরের দানা দিয়েছি কেউ জানবে না, আল্লাহ রাসূল আর তুমি ইনশাআল্লাহ। এবার রাসূল 3 নম্বর স্ত্রীর ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে তার হাতের মধ্যে 2টা খেজুরের দানা দিলেন। 4 নম্বর স্ত্রীর ঘরে গেলেন, তার হাতে 2টা খেজুরের দানা দিলেন। প্রত্যেকের হাতে 2টা করে দিয়ে বললেন, কেউ যাতে করে না জানে। এবার ফজরের সময় আজান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। 4 জন স্ত্রী নামাজ পড়ে রাসূলুল্লাহর সামনে চলে গেল। নবী আমার, নবী নবী নবী
কালকে সারা রাত এক ফোঁটা ঘুমাতে পারি নাই। আপনি যে কাকে বেশি ভালোবাসেন, আপনি যে কাকে বেশি ভালোবাসেন। আমার নবী বলে এখন কি হয়েছে নবী, এবার তো আপনার সামনে চলে আসলাম, এবার তো আপনি বলেন কাকে বেশি ভালোবাসেন। আমার নবী বলে বসো। যখন বসলো আমার নবী মুস্কি হেসে বলে আমি কাকে বেশি ভালোবাসি জানো? রসুল কাকে? আমার রসুল বলে আমি তাকেই বেশি ভালোবাসি। গতকালকে রাতে যার হাতে আমি 2টা খেজুরের দানা দিয়েছিলাম, জোরে বলে সুবহানাল্লাহ। ডানের একজন স্ত্রী মুস্কি মুস্কি হাসে, রসুল তো আমাকে 2টা খেজুরের দানা দিয়েছে, রসুল তাহলে আমাকেই বেশি ভালোবাসে। তবে রসুল বলেছে কাউকে না বলার জন্য, বলা যাবে না। সে ভিতরে ভিতরে খুশি। আবার মধ্যখানে যিনি বসা আছে তিনি চিন্তা করলেন রসুল তো আমাকেও 2টা খেজুরের দানা দিয়েছে, তাহলে আমাকে বেশি ভালোবাসে, তবে কাউকে বলা যাবে না। বামার জন চিন্তা করে রসুল তো আমাকে 2টা খেজুরের দানা দিয়েছে, তাহলে আমাকেই বেশি ভালোবাসে। চতুর্থ জন মনে করে আমাকে 2টা খেজুরের দানা দিয়েছে, তাহলে আমাকেই বেশি ভালোবাসে। কেউ কারো কাছে বলে না, ওই যে রসুল বলেছেন কেউ কারো কাছে বলা যাবে না। চারজনের দিকে তাকিয়ে তাকিয়ে মুস্কি মুস্কি হাসে, আর সবাই চিন্তা করলো আমাকেই ভালোবাসে। একটা টাইমে 4 জন স্ত্রী রসুল্লার দিকে 4টা মুস্কি হেসে দিয়ে রসুল্লার কপালে একটা টাইমে 4টা চুমা খেয়ে ফেললো, জোরে বলি সুবহানাল্লাহ। সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে বেশি আসে ওই সমুদ্র তার, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। কি আল্লাহর নাম নিতে খারাপ লাগছে? বলুন না, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। শুনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দয়ালের গান, রয়েছে তাহাতে কি সুধা অপরাণ। কোথা পেল তাহারায় সুরমলান, জবাব আসবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, মহান। সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে বেশি আসে ওই সমুদ্র টান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আমার মুসলিম পাড়া, আমার বাড়ি গুনার ভাইয়ারা, আমার সামনে খলিফার গুনার ভাইয়ারা, একটু অন্তর কান লাগাবেন। রসুলের সুন্নাত যদি আমাদের জীবনের লেবাস বানাতে পারি, আল্লাহর কসম করে বলি দুনিয়ার মানুষের কাছে আপনি দানি হবেন। কবরে যাওয়ার পর রসুল্লাহ নুরানি কুল মোবারক নিবেন। রসুল্লাহর সুন্নাত কেমন জানেন? আমার রসুল যতবার রাস্তা দিয়ে হাঁটতো, রসুল্লাহর কোমরের মধ্যে একটা কসমেটিক বক্স থাকতো। আমার মা বোনরা অনেকে হাসবে, আমাদের কসমেটিক বক্সে লিপস্টিক থাকে, আইলাইনার থাকে, মাস্কারা থাকে, কাজল থাকে, নেল পালিশ থাকে, কিন্তু রসুল্লাহর কসমেটিক বক্সের ভিতরে একটা নয়, 2টা নয়, সব সময় 5টা জিনিস থাকতো, জোরে বলে সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর একদিন বলে নবী, নবী আপনার কসমেটিক বক্সের ভিতরে কি আছে যে এগুলো আপনি নিজেকে একটু সুন্দর রাখার জন্য ব্যবহার করেন? আমাদেরকে একটু দেখান না নবী, আমরা ব্যবহার করলে আমরা সুন্দর হব, এবং আপনি যেটা ব্যবহার করেন ওইটা যদি আমরা ব্যবহার করতে পারি, ওইটা সুন্নতের আমল আমরা একসাথে পেয়ে যাব। আমার নবী বলে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাকো। যখন ডাকা হলো, আমার রসুল সেই কসমেটিক বক্সটা খুললো। খোলার পরে দেখলো ওই কসমেটিক বক্সে 5টা জিনিস রয়েছে। তার মধ্যে 1 নম্বরে প্রথম যে জিনিসটা আছে ওইটার নাম সেওয়াক, এটা হচ্ছে মেসওয়াক। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এরা আমার ভাইয়ারা, আমার নবী বলে তোমাদের মুখে দুর্গন্ধ, অনেকের মুখে শীতকালে ঠান্ডা পানি মুখের ভিতরে নিতেই পারো না, তোমাদের দাঁতগুলো শিনশিন করে ব্যথা করে। চট্টগ্রাম, চারাগে পাহাড়, নিউ মার্কেট, জিসির মোড়, তোমরা অসংখ্য জায়গায় গিয়ে ডেন্টিস্টের কাছে দেখিয়েছ, ডাক্তার কোনো মতে তোমার মুখের দুর্গন্ধ ভালো করতে পারে না, মুখের ভিতরে শিনশিন করে
ব্যথা করে, ঠান্ডা পানি নিলে সহ্য করতে পারো না, ভালো করতে পারে নাই। আমার রাসূল বলে ওয়াদা করলাম যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পড়বে, 5 বার মেসওয়াক করবে, তার মুখে দুর্গন্ধ থাকবে না, দাঁতের ব্যথা থাকবে না। জিম্মাদার আমি স্বয়ং রাসূলুল্লাহ হয়ে গেলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আরে যুবক, আমি কোন মেসওয়াকের কথা বলছি তোমরা মনে করবা শুধু আমার নবী মেসওয়াক করেছেন না, আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গম্বর মেসওয়াক করেছেন। আদম সফিউল্লাহ বলে আমি জান্নাত থেকে দুনিয়াতে আসার সময় কিছুই আনতে পারি নাই, শুধু আমি একটা মেসওয়াক আনতে পেরেছি। আমি গোলাম রাব্বানি কাশিমি 3.5 হাত লম্বা, আমার মেসওয়াকটা আমার হাতে 1 বিঘি সমান লম্বা হবে, কিন্তু আদম সফিউল্লাহ 120 হাত লম্বা ছিল। মেসওয়াকটা কত লম্বা হবে? মুকাশাফাতুল কুলুবের মধ্যে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি একটা আইডিয়া দিয়েছে। আদম সফিউল্লাহ মেসওয়াকটা 1000 বছর ব্যবহার করে মৃত্যুবরণ করলেন। মেসওয়াকটা চলে গেল তার সন্তান শীষের কাছে, এক থেকে এক 70,000 পয়গম্বর হাত বদল করে ওই মেসওয়াকটা চলে গেল মুসা কালিমুল্লাহর হাতে। আমরা সবাই শুনেছি মুসা কালিমুল্লাহর হাতে 10 হাত লম্বা একটা লাঠি ছিল। ফেরাউনের জাদুকরদের সাপের সামনে ফেললে ওই লাঠি এত বড় একটা সাপ হয়ে যায়, সমস্ত ফেরাউনের জাদুকরদের সাপগুলা গিলে খেয়ে ফেলে। আমার নবী মুস্কি এসে বলে ওয়াল্লাহি আল্লাহর কসম, মুসা কালিমুল্লাহর হাতে 10 হাত লম্বা যে লাঠি ছিল এটাই ছিল আদম সফিউল্লাহর জান্নাতের মেসওয়াক। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার বাইরা মেসওয়াকটা 1 নম্বরে। এবার কসমেটিক বক্সের 2nd তলায় যখন গেল, সিদ্দিক আকবর বলে আমরা দেখলাম রাসূলুল্লাহর কসমেটিক বক্সের ভিতরে 2 নম্বরের জিনিসের নাম ওদ। ওদ মানে হচ্ছে আতর। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে মদিনা যতবার ঘর থেকে বের হতেন, রাসূলুল্লাহর বাবরি চুলগুলা মাথার 2 পাশে 2 ভাগ করে রাসূলুল্লাহ মধ্যখানে একটু আতর ঢালতেন। সাহাবায়ে কেরাম বলে রাসূল যেইখানে সেইজা দিত, ওই সেইজার জায়গা থেকে 40 দিন পর্যন্ত মিশক আম্বরের গান বের হতো। জোরে বলে সুবহানাল্লাহ। আমি একবার আন্দরকিল্লা গিয়েছিলাম, যেখানে আতর ফ্যাক্টরি আছে, আতর বানানো হয়। আমি বললাম কিরে ভাই কি কেমিক্যাল দাও, যে কেমিক্যালের কারণে আতরটা সুগরান হয়ে যায়? আমাকে মুস্কি হেসে বলে হুজুর আশ্চর্য হয়ে যাবেন, দুনিয়ার সব কেমিক্যাল দিলে আতর হয় না। যতক্ষণ পর্যন্ত একটা গোলাপ ফুলের পাতা অথবা গোলাপ ফুলের পাপড়ি যতক্ষণ না আতরের মধ্যে আমরা না লাগাই, ওইখান থেকে কোনো সুগ্রান বের হয় না। আমি অনেক গবেষণা করলাম গোলাপ ফুল কেন লাগাতে হবে। বিশ্ববিখ্যাত কিতাব মসনবী শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি একটা কারণে আমার রাসূলের নূর যখন আল্লাহ তৈরি করলো 14,000 বছর পর্যন্ত আমার রাসূল সিজদার মধ্যে পড়ে কেঁদেছিল, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। 14,000 বছর কাঁদার পরে রাসূলুল্লাহর কপাল থেকে 1 ফোঁটা ঘাম এসে জমিনের মধ্যে পড়লো। ওই ঘাম মোবারকটা চুমু দেওয়ার জন্য তামাম দুনিয়ার সব ফুলগুলার রেস লাগিয়ে দিল। কে কার আগে ওই ঘামটাকে চুমা দিবে, কে কার আগে ওই ঘাম মোবারক স্পর্শ করবে। তামাম দুনিয়ার সব ফুলগুলাকে পিছনে ফেলে দিয়ে একটা ফুল রাসূলুল্লাহর ঘাম মোবারককে চুমা দিয়েছিল, ওইটার নামই হচ্ছে গোলাপ ফুল। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আরে যুবক, হ্যাপি ভ্যালেন্টাইন ডে 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস যখন আসে, দুনিয়ার জমিনে রজনীগন্ধা 2 টাকা দিয়ে কেউ কিনবে না, জবা কেউ কিনে না, গাঁদা ফুল কেউ কিনে না, কিন্তু একটা গোলাপ ফুল 50 টাকা, 500 টাকা, 1000 টাকা পর্যন্ত হয়ে যায়। ওগো আল্লাহ, বুঝতে পারলাম না ভালোবাসা বিনিময় করার জন্য গোলাপ ফুল কেন? আমার আল্লাহ বলে রাসূলুল্লাহর ঘাম মোবারক যে ফুলের ভিতরে ঢুকেছে, ওই ফুল ছাড়া আমি আল্লাহ ভালোবাসা সৃষ্টি করি না। জোরে বলি সুবহানাল্লাহ। তেরিনি শানায় আমার নবীর বিছানা, হবে না হবে না কবু তাহার তুলনা, সেই তো তুমি ভাগ্যবতী সোনার মদিনা, বলো প্রাণের মদিনা, আমার জানের মদিনা। আহা নবী আসার আগে ছিলে তুমি মরুভূমি, নূর নবীজির কদমে লেগে সোনার চেয়েও দামি। ডান হাত তুলে বলো ঠিক কিনা?
নবী আসার আগে ছিলে তুমি মরুভূমি নূর নবীজির কদম লেগে হীরার চেয়েও দামি জিন পরি ফেরেশতা তোমার প্রেমে দিওয়ানা তাই তো তুমি ভাগ্যবতী সোনার আমার প্রাণের মদিনা আমার জানের মদিনা আমার যুবক ভাইরা একটা সুন্নাত মেসওয়াক গেল দুইটা সুন্নাত হচ্ছে আতর আল্লাহর হাবিব বলে আতর যখন গায়ের মধ্যে লাগাবা তোমার প্রতি মানুষের মোহাব্বত বাড়বে বিশ্বাস হয় না আগামীকাল মদনাঘাট গায়ের মধ্যে আতর লাগিয়ে যাবে তোমার বন্ধুর সাথে যখন দেখা হবে তোমার গায়ে যদি আতর না লাগিয়ে গামের দুর্গন্ধ বের হয় তোমার দোস্ত তোমার সাথে কোলাকুলি করে তাড়াতাড়ি বিদায় নেবে দোস্ত অন্যদিন কথা বলবো ওই যে গামের দুর্গন্ধ বের হচ্ছে কিন্তু আমার গায়ে যদি আতর আমি লাগাই আমার বন্ধু যদি কোলাকুলি করার চিন্তাও না করে আতরের সুবাস পেলে আমাকে বুকের সাথে টান দিয়ে বলবে আরে দোস্ত কতদিন পরে দেখা হলো আসুন একটু কোলাকুলি করে কারণ রাসূলের সুন্নাত যখন গায়ের লেবাস বানাবেন মোহাব্বত বাড়িয়ে দিবেন আমার আল্লাহ একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ আল্লাহর নবী সাহাবায়ে کرام সিদ্দিক আকবর বলেন নবী ওই কসমেটিক বক্সের ভিতরে 3 নম্বরে যে জিনিসটা ছিল ওয়াতিনি ওয়াজাইতুন দুনিয়া জমিনে 3 নম্বর জিনিসের নাম ছিল জাইতুনের তেল জাইতুনের তেল মানে সয়াবিন তেল নয় দুনিয়া জমিনে সরিষার তেল নয় দুনিয়া জমিনে একটা তেল পাওয়া যায় মার্কেটে হাই কোয়ালিটি দামে অনেক দামি ওইটার নাম হচ্ছে অলিভ অয়েল 1 কেজির দাম 800 900 1000 টাকা পর্যন্ত এটাকে জাইতুন বলা হয় এটা বেশি ফিলিস্তিনের জমিনে হয় সিরিয়ার জমিনে হয় দামেস্কের জমিনে হয়ে থাকে আমার রাসূল বলে যেই ব্যক্তি প্রত্যেকদিন একবার করে গায়ের মধ্যে অলিভ অয়েল মাখবে জীবনে কোনোদিন তার গায়ে শ্বেতরোগ এবং কুষ্ঠ রোগ হবে না একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ রাসূল কসমেটিক বক্সের ভিতরে 4 নম্বর কি সাহাবায়ে کرام বলে খুললাম দেখলাম কসমেটিক বক্সের ভিতরে 4 নম্বর যে জিনিসটা আছে ওইটার নাম তাখলিল আর ওইটা হচ্ছে খিলাইল একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ নবী কেন আমার নবী বলে খাওয়ার পরে ভাতের কোনা মাছের কোনা গোশতের কোনা দাঁতের চিবার মধ্যে আটকেই থাকলে 12 ঘন্টা পর্যন্ত সেটা যদি দাঁতের চিবা আটকে থাকে ওইটা পচে দুর্গন্ধ সৃষ্টি হয়ে ব্যাকটেরিয়া তৈরি হয় তোমার দাঁতের মধ্যে ব্যথা তৈরি হয়ে যাবে কিন্তু আমি রাসূল উম্মতের ব্যথা সহ্য করতে পারি না আমার আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠিয়েছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম بالمؤمنين رؤوف رحيم إمام الأولين الآخرين بحر صدقة رحمة للعالمين سيد القومين ختم المرسلين آخر آمد بود فخر الأولين شدو وجوداش rahmatan lil alamin মসজিদে ও শুদ হামারো এ জামি একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ ওই জাইতুনের 4 নম্বর তাকলিল আপনি খিলাল করবেন রাসূল জানেন কিভাবে আমার রাসূল হচ্ছে দুনিয়ার সমস্ত ডাক্তারদের মহাগুরু কারণ রাসূলের শিক্ষক হচ্ছেন মহান আল্লাহ একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ রাসূল আপনার কসমেটিক বক্সের ভিতরে সর্বশেষ 5 নম্বর কি আছে আমার রাসূল বলে ওই কসমেটিক বক্সের ভিতরে 5 নম্বর ছিল চিরুনি 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 একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ সাহাবায়ে کرام বলে যতক্ষণ চিরুনি দিয়ে দাড়ি আশ্রাবে মাথার চুল আশ্রাবে ওই দাড়ির আশ্রানোর মধ্যে চিরুনির আসর যতক্ষণ থাকবে প্রত্যেকটা দাড়ি নিয়ে 70 জন করে ফেরেশতা আল্লাহর কুদরতের খেলা করে একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ আরে যুবক আমার তোমাদের হাতে পায়ে ধরে রাসূলের সুন্নাত দুনিয়া জমিনে লক্ষ লক্ষ সুন্নাত আছে
আমার রাসূল বলেছেন তোমরা খাওয়ার আগে 1 চিমটি লবণ খাও অথবা খাওয়ার পরে 1 চিমটি লবণ। রাসূল বুঝলাম না 1 চিমটি লবণের ভিতরে আবার কি? আমার রাসূল বলে খাওয়ার আগে 1 চিমটি অথবা মনে না থাকলে খাওয়ার পরে 1 চিমটি লবণের ভিতরে আমার আল্লাহ 70টা রোগের শেফা রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্বাস করেন আজ থেকে 70 বছর আগে 40 বছর আগে পাতলা পায়খানা ডায়রিয়া হলে ওরসালাইন নামে কোনো স্যালাইন ছিল না। আমার আব্বাদেরকে জিজ্ঞেস করেন 30 বছর আগে যখন ডায়রিয়া হতো রাত 2টা বাজে আমার মা বোনরা 1 গ্লাসের মধ্যে পানি নিয়ে 1 চিমটি লবণ আর 1 চিমটি চিনি দিয়ে চামচ দিয়ে বাড়ি দিয়ে বলতো বিসমিল্লাহ করে খেয়ে নাও। বর্তমান বিজ্ঞান চিন্তা করলো আমরা ওরসালাইন কিভাবে বানাবো? ওই যে আমার রাসূল বলেছেন 1 চিমটি লবণের ভিতরে 70টা রোগের শেফা আছে। এই লবণের হাদিস থেকে বৈজ্ঞানিকরা ওরসালাইন আবিষ্কার করেছে। তাই তো দেখবেন ওরসালাইন খাওয়ার সময় একটু লবণ লবণ অনুভব হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলেছে দুনিয়ার জমিনের মানুষ আমি রাসূলের সুন্নাত বৃষ্টি যখন হবা তোমরা একটু হলো বৃষ্টির মধ্যে ভিজবা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমি দেখতাম যখন বৃষ্টি শুরু হতো রাসূলুল্লাহ ঘরের জানালার সামনে গিয়ে জানালার ভিতরে দিয়ে হাতটা এরকম বের করে বৃষ্টির মধ্যে হাতটা নাড়াচাড়ি করতো। আবার দেখতাম বৃষ্টি শুরু হলে রাসূলুল্লাহ ঘরের দরজা খোলে বারান্দার মধ্যে গিয়ে সিনা পর্যন্ত বৃষ্টিতে ভিজায় আবার চলে আসে আবার ভিজায় আবার চলে আসে। আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন বৃষ্টিতে একটু মাঝে মাঝে ভিজান? এরকম করে একটু রোমান্টিক ভাব দেখান ঘটনা কি? আমার নবী মুস্কি এসে বলে এরে আয়েশা এই বৃষ্টিটা যদি রহমতের বৃষ্টি হয়ে যায় আমি ওয়াদা করলাম রহমতের বৃষ্টি যদি পশমের গোড়ায় একবার টাচ করে জিন্দেগিতে তোমার কোনোদিন ক্যান্সার হবে না। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আরে যুবক আমার রাসূলের সুন্নাত তোমার জিন্দেগি পরিবর্তন করে দেবে। কসম করে বলি আমার নবীর বৈজ্ঞানিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আমি একটা কিতাব পড়েছি লিখেছেন ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম। তিনি লেখেন আমার রাসূল বলেছেন তোমরা বেশি করে দুধ খাও আর কম করে গরুর গোশত খাও। নবী কেন? আমার নবী বলে একটা গরু যখন ঘাস খায় ঘাসের ভিতরে 2টা ক্যালসিয়াম আছে। একটা পজিটিভ তোমার শরীরকে ভালো করবে একটা নেগেটিভ তোমার শরীরকে ক্ষতি করবে। নেগেটিভ যে ক্যালসিয়ামটা এটা গরু যখন ঘাস খায় ওই নেগেটিভ ক্যালসিয়াম গরুর গোশতের ভিতরে ঢুকে যায়। ডাক্তার বলে একটু গরুর গোশত কম খাবেন আপনার ফ্যাট বেড়ে যাবে আপনার চর্বি বেড়ে যাবে আপনার ডায়াবেটিস বেড়ে যাবে। কিন্তু বেশি করে দুধ খাবেন কারণ ওই ঘাসের 1 নম্বর ক্যালসিয়ামটা দুধের ভিতরে ঢুকে যায়। টিচাররা বলে ডাক্তাররা বলে পরীক্ষা যাওয়ার আগে তোমরা বেশি করে দুধ খাবা ব্রেনটা ফ্রেশ থাকবে। এটার নাম দিয়েছে আইডিয়াল ফুড আদর্শিক খাবার। আরে তোমরা এখন আদর্শিক খাবার বলো 1450 বছর আগে আমার নবী ডিক্লেয়ার করে দিয়েছে। নবী আমার বলে দুধ দুনিয়ার কোনো খাবার নয় উম্মত দুনিয়ার কোনো খাবার দুধ নয়। জান্নাতে 4টা নহর পাওয়া যাবে। একটা হচ্ছে মধুর নহর একটা হচ্ছে দুধের নহর একটা হচ্ছে শরাবের নহর আরেকটা হচ্ছে ইন্না আতাইনাকাল কাউসার আরেকটা হচ্ছে কাউসারের পানি। যে কাউসারের পানি 1 ফোঁটা জিহ্বার মধ্যে লাগলে জীবনে তৃষ্ণার লাগবে না। আল্লাহর হাবিব বলে ওই কাউসারের মালিক যদিও আমি কিন্তু বন্টন করব না। বন্টন করবে আমার ডানে একজন যুবক আর বামে আরেকজন যুবক। এই 2 জন যুবককে যদি মহব্বত করতে পারো মৃত্যুর আগ পর্যন্ত হাউজে কাউসার এরাই পান করাবে। নবী এরা কারা? আমার নবী বলে একজন হাসান আর একজন ইমাম হুসাইন। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। মা ফাতিমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হুসেন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হুসেন শহীদ হলো কারবালার ময়দান। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে দয়াল কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ। ইমাম হুসেন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হুসেন শহীদ হলো কারবালার
ঈদের দিনে নতুন পোশাক পরল সকলে, হাসান হুসেন কান্দে নানা পোশাক দাও বলে, দয়াল নবী করলেন দোয়া ও গো রাব্বানা, জান্নাত হতে কুদরতের পোশাক পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে, লাল সবুজের সেই পোশাকে কারবালার শান, ইমাম হুসেন শহীদ হলো কারবালার ময়, বলুন না, ইমাম হুসেন শহীদ হলো, ইমাম হুসেন শহীদ হলো কারবালার ময়দান। যুবক আমার, পর্দানিশীন মা বোনরা, নবী বলে দুধ বেশি করে খাবা, এটা দুনিয়ার কোনো খাবার নয়, এটা জান্নাতের খাবার। আমার নবীকে ফলো করেন, রাসূলের সুন্নাত জীবনে আপনি লাগান, কসম খোদার দুনিয়াতে আপনি ইজ্জত হারা হবেন না। আমার নবী বলে তোমার ঘরে যদি খাওয়া না থাকে, তুমি সকালে ব্রেকফাস্ট করতে পারলা না, দুপুরে লাঞ্চ করতে পারলা না, রাতে ডিনার করতে পারলা না, তোমার ঘরে চাল নাই, তোমার ঘরে তরকারি নাই, আমার রাসূল বলে 24 ঘন্টার ভিতরে কিছুই খেতে হবে না, শুধু 3টা খেজুর তুমি খাবা। আমি রাসূল ওয়াদা করলাম, তুমি দুনিয়ার সব প্রোটিন যদিও খাও, সর্বোচ্চ 80 আইটেমের প্রোটিন পাবা, কিন্তু একটা খেজুরের ভিতরে আমার আল্লাহ 180 আইটেমের প্রোটিন ক্যালসিয়াম ঢুকিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে কেন জানো? আল্লাহর নবী আদম সফিউল্লাহ বলে আল্লাহ বলে আমি 350 বছর কেঁদেছিলাম, আদম সফিউল্লাহর চোখের পানি যেখানে যেখানে পড়েছে আমার আল্লাহ সেইখান থেকে একটা একটা খেজুর গাছ উৎপন্ন করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার রাসূলের সুন্নাত সর্বশেষ। আমি আপনাদের কাছে একটু কল্পনা করার জন্য বলবো, একটু কল্পনা করুন তো, আমি যখন মৃত্যুবরণ করব, আমাদের পকেটে যদি রাসূলুল্লাহ সুন্নতের মেসওয়াক থাকে, মেসওয়াকটা টান দিয়ে খুলে ফেলা হবে, কারণ আমি এখন লাশ হয়ে গিয়েছি। মনে করেন আমার পকেটে একটা আতর আছে, আমার নিঃশ্বাসটা বন্ধ হয়েছে, রাসূলের সুন্নত যদি আতর ব্যবহার করা, নিঃশ্বাস বন্ধ হওয়ার সাথে সাথে আতর সুন্নতটা জুদা করে ফেলা হবে। মনে করুন রাসূল আমি মৃত্যুবরণ করার সময় আমার শরীরে 100 সুন্নাত ছিল, কিন্তু আমি যখন মৃত্যুবরণ করব সমস্ত সুন্নাত জুদা করে ফেলা হবে, আলাদা করে ফেলা হবে, কোন সুন্নাত নিয়ে কবরে যেতে পারবেন না। তবে আমার রাসূল বলে কবরে যাওয়ার সময় যদি তুমি বলো ইয়া রাসূলুল্লাহ অন্তত পক্ষে একটা সুন্নত কবরে নিয়ে যাওয়ার আপনার সামনে উপস্থিত হব, আমার রাসূল বলে তামাম দুনিয়ার কোন সুন্নত আনতে পারবে না, জুদা করে ফেলবে, শুধু একটা সুন্নত তুমি কবরে নিয়ে আসতে পারবা। দুনিয়ার কোন বাপের বেটা ওই সুন্নত জুদা করতে পারবে না, আলাদা করতে পারবে না, খুলতে পারবে না। এটা হচ্ছে সুন্নতের লাহিয়া দাড়ি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আপনি বললেন হুজুর আমি নবীকে ভালোবাসি, মিলাদুন নবীর মাহফিল করলাম, 12টা গরু জবাই করলাম, 13টা মোষ জবাই করলাম, কিন্তু রাসূলকে ভালোবাসি, রাসূলের সুন্নতের দাড়িটা আমার মুখের ভিতর রাখতে পারলাম না। এটা কেমন ভালোবাসা আপনি রাসূলুল্লাহর সাথে করেন? আমি বিশ্বাস করি আপনি কবরে যাওয়ার পরে রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে নিয়ে যদি দাঁড়াতে পারেন, আল্লাহর শপথ আপনি ভালোবাসেন বলতে হবে না। মদিনাওয়ালা নবী বুকে টান দিলে চোখের পলকে পুলসেরাত পার হয়ে যাবে। জোরে বলি সুবহান। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূর, বলুন না। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, পাগল ছিল হযরত বেলাল পাইল গো তোমারে, ওই বেলালের মতন পাগল বানাও আমারে। ও প্রিয় পাগলের রাখছো কেন, পাগলা চাই না কিছু, চাই শুধু তোমার। ডান হাত তুলে বলো ঠিক কিনা। আমি পাগলা চাই না কিছু, চাই শুধু তোমারে। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূর। শেষবারের মতন ও প্রিয়
পাগলের রাখছো কেন দূরে। রাসূলের সুন্নতের দাঁড়িয়ে রাখতে আমাদেরকে খুব কষ্ট হয়ে যাবে। রাসূলের সুন্নতের দাঁড়িয়েটা রাখুন, হাজারো পাপ থেকে দাঁড়িয়ে আপনাকে সেভ করবে। মনে করেন আপনি জেনা করার উদ্দেশ্যে বের হয়েছেন, আপনার মুখে দাঁড়িয়ে নিয়ে আমার মুখে দাঁড়িয়ে নিয়ে আমি যদি কোনো নারীর সামনে যাই, সে কি আমাকে চয়েস করবে, সে কি পছন্দ করবে? এই দাঁড়িয়ে নিয়ে আমি কিভাবে তার সামনে যাব? আপনার দাঁড়িয়ে আপনাকে জেনা করতে বাধা প্রদান করবে। আপনি যখন মুখে দাঁড়িয়ে রাখলেন, টেবিলের নিচ দিয়ে বাম হাত দিয়ে অনেকে ঘুষ খায়, আপনার মুখে দাঁড়িয়ে আমার মুখে না দাঁড়িয়ে আমি ঘুষ কিভাবে খাবো? আপনার মুখে দাঁড়িয়ে আপনি যখন মদনা ঘাট বাজারে কোনো মুদি দোকানের ভিতরে ব্যবসা করতে গিয়ে ওজনে কম ওজন দিচ্ছেন, আপনার দাঁড়িয়ে বলবে কিরে তুই না মুখে দাঁড়িয়ে রাখছিস, আবার কেন ওজন কম? হাজারো পাপ এই দাঁড়িয়ে আপনাকে সেভ করে ফেলবে। আমরা এই দাঁড়িয়েটা অন্তত পক্ষে রাখার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। আর একটু জবান খুলে বলি ইনশাআল্লাহ। আমার রাসূল হচ্ছেন প্রত্যেকের জন্য মডেল। শুধু সুন্নাত এইগুলা নয়, মাঝে মাঝে মানুষদের সাথে নরম সুন্দর করে কথা বলা রাসূলের সুন্নত। আজকে আমাকে কেউ একটা গালি দিল, আমি পরের দিন তাকে হকি স্টিক নিয়ে দুইটা বাড়ি দিলাম। কেউ আমাকে ঘুষি দিল, আমি পরের দিন তার বিরুদ্ধে 147 অস্ত্র নিয়ে দাঁড়িয়ে গেলাম। কিন্তু রাসূলকে কেউ যখন আক্রমণ করতো, রাসূল কি করতেন জানেন? একটু আপনি কল্পনা করলে অবাক হয়ে যাবেন। আমার রাসূল একদিন মরুভূমিতে হাঁটছিলেন, হাঁটতে 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 রাসূলের তৃষ্ণা ধরে গেল। হঠাৎ করে দেখতে পারলো বিশাল একটা কূপ দেখা যায়, ওইখানে একজন ইহুদি বসা। ইহুদি রাসূলকে চিনতে পারে নাই। আমার রাসূল গিয়ে বলল, ভাই আমাকে একটু পানি দিবা, তৃষ্ণা ধরেছে। ইহুদি রাসূলকে চিনতে না পারে বলল, ওই যে কূপ আছে, কূপের ভিতর থেকে যত বালতি পানি উঠাবা, প্রত্যেক বালতির বিনিময়ে 1 কোষ করে পানি দেওয়া হবে, 1 কোষ করে পানি দেওয়া হবে, 1 কোষ করে পানি দেওয়া হবে। রাসূল 1 বালতি উঠালেন, 2 বালতি উঠালেন, 3 বালতি উঠানোর সময় বালতির তোড়া যখন নিচের দিকে ছিঁড়ে পড়ে গেল, ইহুদের মাথার রক্ত গরম হয়ে গেল। এখন বালতির তোড়া ছিঁড়ে পড়ে গেল, আমি আর পানি কিভাবে উঠাবো? সরকার মদিনাকে এখনো চিনতে পারে নাই। রাসূলুল্লাহর নরম তুলতুলে গালে এত জোরে একটা কোষে থাপ্পড় মারলো, নবী আমার কেঁদে দিলেন। আমার নবী ইহুদের হাত চেপে ধরলো। ইহুদি ভয় পেয়ে গেল, আতঙ্কিত হয়ে গেল। আমি মেরেছি থাপ্পড়, আমাকেও মনে হয় মারবে, আমাকে অ্যাটাক করবে। কিন্তু নবী তো আমার মায়ার নবী, নবী আমার দয়ার নবী, নবী আমার উম্মতের কান্ডার নবী। আমার নবী তার হাতের দিকে তাকিয়ে মুস্কি হেসে বলে, ভাই এত জোরে থাপ্পড় মেরেছ, নরম হাতে ব্যথা পেয়েছো কিনা একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। ইহুদি বলে, আপনি কে? না, এটা দুনিয়ার কোন সাধারণ মানুষের কথা হতে পারে না। নিজের গালে কতটুকু ব্যথা পেল, রক্ত বের হচ্ছে কিনা, ওই গালের ভিতরে চামড়া ফুলে গিয়েছে কিনা, নিজের চিন্তা না করে যে আমার হাতের চিন্তা করে। সত্যিকার বলুন, আপনি কে? আপনি কে? আপনি কে? বলে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহর রাসূল। ইহুদি বলে, যারা চরিত্র, যারা ক্যারেক্টার, যারা ফোরাট এক্সপ্রেশন, যার শিষ্টাচার এত সুন্দর, সে কখনো মিথ্যা নবী হতে পারে না। কালিমা পড়াও মুসলমান হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমাদেরকে আজকে কেউ যদি মদনাঘাটে হাঁটতে গেলে রিকশার ড্রাইভার লাগিয়ে দিয়েছে, পাঞ্জাবি ছিঁড়ে গিয়েছে, পাঞ্জাবের ভিতরে একটু মাংস গোস্ত ছিঁড়ে গিয়েছে, আপনি কি ভাবছেন একজন রিকশার ড্রাইভার যখন আপনার পাঞ্জাবি ছিঁড়ে ফেলবে, তখন তার ভিতরে সাইক্লোন শুরু হয়ে যাবে, তুফান শুরু হয়ে যাবে, কি জানি জরিমানা করে, কত জোরে জানে থাপ্পড় দেয়, কত জোরে জানে কিল দেয়। কিন্তু আপনি এটা তো ভাববেন একজন রিকশার ড্রাইভার ইচ্ছা করে কখনো আপনাকে আঘাত করবে না, হয়তো বা মিস্টেক করেছে। ওই মুহূর্তে তার ভিতরে যখন তুফান চলবে, অ্যাটাক করবে, আমাকে আক্রমণ করবে ভাব নিয়েছে, ওই মুহূর্তে আক্রমণ না করে বলবেন, ভাই সমস্যা নেই, একটা মুস্কি হাসি দেন, মৃত্যুর আগ পর্যন্ত আপনার জন্য দোয়া করবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আক্রমণের সাথে আক্রমণ রাসূলের সুন্নাত নয়। আজকে যারা বর্তমানে ওলি আল্লাহর মাজারে আক্রমণ করে মাজারগুলো ভেঙে ফেলছে, রাসূলের সুন্নাত নয়। ওলি আল্লাহর মাজারে যারা আক্রমণ করছে, এদের চরিত্র সম্পর্কে বর্ণনা করতে গেলে আমার 2 ঘন্টা লাগবে, কিন্তু আমি বলতে পারবো না। আমি শুধু 10 সেকেন্ডে বলবো, যারা ওলি আল্লাহর মাজারে আক্রমণ করেছে, এদের চরিত্র দেখার জন্য গত জুমায় বাইতুল মুকাররম মসজিদের দৃশ্যটা আপনারা দেখবেন। বাতিলরা ওই মসজিদের জুতা নিক্ষেপ করেছে, একজন একজনকে জুতা মেরেছে। সুন্নিরা যেখানে জুতা ঢুকানোর সময় জুতা বাড়ি দিয়ে ধুলাবালি মসজিদের বাহিরে রেখে কত যত্ন সহকারে বক্সের ভিতরে জুতা রাখে, এরা জুতা নিক্ষেপ করে আল্লাহর ঘরে। যাদের কাছে আল্লাহর ঘর নিরাপদ নয়, যাদের কাছে আল্লাহর ঘর রেহাই পায় না, এরা ওলি আল্লাহর মাজারে অ্যাটাক করবে
আর যারা ওলি আল্লাহর মাজারে অ্যাটাক করবে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমার আল্লাহ বলে আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করব। হে ওলি আল্লাহর বিরোধীরা, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলে তোমার পরিণতি কেমন? ফেরাউনের দিকে তাকাও, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছিল, পানির থাপ্পড়ে আমার আল্লাহ মেরে ফেলেছে। আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছিল নমরুদ, আমার আল্লাহ তাকে কুহ কাফের দরজা খুলে দিয়েছিল। এত বেশি মশা এসেছিল, একটা ল্যাংড়া মশাই বলে, হে আমার মশার সরদার, আপনি কি আমাকে নিবেন না? আর তুই ল্যাংড়া, তুই কি করবে? আমার আল্লাহ বলে, ল্যাংড়া মশা দিয়ে আমরা আমার নমরুদকে মারাবো। যখন নমরুদের সামনে গেল, নমরুদের স্ত্রী বলে, আপনি এমন করছেন কেন? কি হয়েছে? বলে, আরে কয়েকটা মশা এসে কামড়িয়ে আমার লক্ষ সৈন্য বাহিনীকে মেরে ফেলেছে। কেমন মশা? ওই মুহূর্তে ল্যাংড়া মশাটা গিয়ে নমরুদের সামনে যখন দেখাচ্ছিল, সেটা নাকের ভিতরে ঢুকে গেল। ঢুকেই নমরুদের মগজের ভিতরে আঁচ মারে। আঁচ মারলে মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়, থাপ্পড়ায় কোনো মতো হয় না, কোনো মতো হয় না। হঠাৎ করে পা থেকে জোতা এনে যখন মাথার মধ্যে বাড়ি দিল, মশা মাছি মশা বলতে শুরু করলো, তোর নিজের মাথায় তুই জুতা মারবি, আমি কামড় বন্ধ করব। জুতার বাড়ি বন্ধ হবে, আবার কামড় শুরু হবে। জুতার বাড়ি দিবি নিজের মাথায়। এবার কতক্ষণ জুতার বাড়ি দেওয়া যায়? সে কি খাবে না? সে কি শুবে না? সে কি বাথরুম করবে না? যখন স্টার্ট করে মশা কামড় শুরু করে দেয়, একজন কর্মচারী নিযুক্ত করলো, তোমার কাজ হচ্ছে শুধু আমার মাথায় জুতার বাড়ি দিবা। জোরে বলে নাউজুবিল্লাহ। দুনিয়াতে এমন কোন চাকরি পৃথিবীতে পাওয়া যাবে যে মাথার মধ্যে জুতার বাড়ি? কিন্তু আমার আল্লাহ বলে, আমার সাথে যুদ্ধ ঘোষণা করেছিল না, নমরুদকে জুতার বাড়ি জিনাকে চাকরি দিয়েছে। ও কি খাবে না? ও কি ঘুমাবে না? কতদিন যখন সে একটু ঘুমানোর জীবনে ভাব আসে, নমরুদ বলে, কিরে আমি ঘুমাতে পারছি না, তুমি কেন স্টার্ট করো? তো আমি কি ঘুমাবো না? যখন চিন্তা করলো না আমি বাঁচবো না, আমি ঘুম একদিন, 2 দিন, 1 সপ্তাহ, এবার সে চিন্তা করলো আমি যদি ঘুমাতে পারছি না, আমি তো মরেই যাব, তাকেও মারবো, আমিও মরবো। সেই নমরুদের মাথার মধ্যে এত জোরে আঘাত করলো, মাথার মগজ ছিন্ন ভিন্ন হয়ে গেল। আর সে মশাটা ওইখান থেকে বের হলো। একটা বার কল্পনা করেছেন, আমাদের মদুনাঘাট, আপনাদের উরকিচ্ছর, হাটহাজারে পরিচ্ছরে সব মশা কামড় দিলে ম্যালেরিয়া হয় না, ডেঙ্গু হয় না। কিছু স্পেশাল মশা আছে যেটা কামড় দিলে ম্যালেরিয়া, ডেঙ্গু হয়ে যায়। আমি একটা কিতাব পড়েছি, হাইওয়াতুল হাইওয়ান, পৃথিবীর যত প্রাণী আছে ওই প্রাণী নিয়ে ওই কিতাবের মধ্যে রিসার্চ করা হয়েছে। বলা হয়েছে যে মশা নমরুদের মগজ খেয়েছে, ওই মশা থেকে যারা বংশ বিস্তার করে পৃথিবীতে ছড়িয়ে পড়বে, ওই নমরুদের মগজ খাওয়া মশা বংশ বিস্তারে যে একবার কামড় দিবে তারা ডেঙ্গু হবে। কারণ ওই নমরুদের মগজটা বিষাক্ত নাপাক ছিল, যাকে কামড় দিবে তার শরীরে বিষাক্ত হয়ে যাবে, কারণ সে আল্লাহর বিরোধী ছিল। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল নমরুদ, মশার কামড়ে মেরেছে। আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল আব্রা বাদশা, আমার আল্লাহ আবাবিল পাখি পাঠিয়েছে। প্রত্যেকটা পাখির মুখে একটা কঙ্কর, 2 পায়ে 2টা কঙ্কর, একটা কঙ্কর শুধু মাথার উপর দিয়ে ছাড়ে আর পায়খানার রাস্তা দিয়ে বের হয়। আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করবা, লাঞ্ছিত হতে হবে। তোমাদের কি মনে পড়ে, শাপলা চত্বরে এক মৌলবী বলেছিল, আমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারি সমস্ত মাজার লাথি দিয়ে ভেঙে ফেলবো। 1 মাস পরে তার ডান পা প্যারালাইজড হয়ে গিয়েছে, 2 মাস পরে বাম পা, 1 বছর পরে বাথরুম করতে গিয়ে টয়লেটে মৃত্যু হয়েছে। আল্লাহর ওলির সাথে গাদ্দারি মানবো না। তবে হ্যাঁ, আল্লাহর ওলির মাজার যদি বাংলার এত আশা থাকে, ভেঙে ফেলেছ এমন ভাবে ভাঙবা যাতে করে আল্লাহর ওলির মাজারের কাফন পর্যন্ত দেখা যায়। তারপরে বুঝবা তুমি কে, আমি কে। যিনি শুয়ে আছেন মুহাম্মদ কা গোলাম কা কাফন ময়লা নেই হতা। তুমি দেখবা আল্লাহর ওলি 40 বছর পর জিন্দা একটু জবান খুলে বলি সুবহান আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল জিন্দাবাদ। রাসূলের সুন্নাত কখনো অ্যাটাক করা নয়। বাংলাদেশে মনে করেছিল সুন্নি জনতা নাই, আমরা সুন্নিরা ঘুমিয়েছিলাম। কারণ আমরা বাসে, ট্রাকে, গাড়িতে আমরা কোনোদিন আন্দোলন করে আগুন জ্বালাই না। কেন জানেন? একটা কারণে, কারণ সুন্নিদের হৃদয়ে এমনি নবী প্রেমের আগুন দাও দাও করে জ্বলছে। কথা বলুন ঠিক কিনা? আমরা ঘুমিয়েছিলাম। তবে সুন্নি জনতাকে টোকা দিলে যে কি হয় এবার বুঝতে পেরেছে। সুন্নিদের মসজিদে হামলা, সুন্নিদের মাহফিলে হামলা, জুলুসে হামলা। সুন্নিরা যখন ঘুম থেকে উঠেছে, এবার বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া দেখেছে যেইখানে একজন সুন্নি ছিল, সেইখান থেকে একটা জশ্ন জুলুস বের হয়েছে। গত বছর 500, এবার হয়েছে 5000। এবার জশ্ন জুলুস চট্টগ্রামে 90 লক্ষ থেকে 1
কোটি হয়েছে, সুন্নিরা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ, এই দেশে আল্লাহর ওলির মাজার থাকবে। কারা মাজার পছন্দ করে না জানেন? যারা ফেরাউনের অনুসরণ করে। কারণ মুসা আলাইহিস সালামের মাজার আছে, ফেরাউনের মাজার খুঁজে পাওয়া যাবে। কারা মাজার পছন্দ করে না জানেন? যারা নমরুদের অনুসারী। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের মাজার আছে, নমরুদের মাজার খুঁজে পাওয়া যাবে না। কারা মাজার পছন্দ করে না জানেন? যারা আবু জাহেলের অনুসারী। রাসূলুল্লাহর রওজা আছে, আবু জাহেলের কিন্তু মাজার খুঁজে পাওয়া যাবে না। কারা মাজার পছন্দ করে না? যারা ইয়াজিদের অনুসারী। হুসাইনের মাজার আছে, ইয়াজিদের মাজার খুঁজে পাওয়া যাবে না। কারা মাজার পছন্দ করে না জানেন? যারা পিতৃরাজের অনুসারী। খাজা গরিবে নওয়াজের মাজার আছে, পিতৃরাজের মাজার খুঁজে পাওয়া যাবে না। কারা মাজার পছন্দ করে না জানেন? যারা গুরু গোবিন্দের অনুসারী। শাহজালাল, শাহপুরানের মাজার আছে, কিন্তু গুরু গোবিন্দের মাজার পাওয়া যাবে না। এই দেশে মাজার ছিল, মাজার আছে, মাজার থাকবে। ইসলাম প্রচার করেছে ওরে আল্লাহরা। এখন বুঝতে পারো না, যখন তুফান শুরু হয়, সাইক্লোন শুরু হয়, চট্টগ্রাম পতেঙ্গায় যখন সাইক্লোন ধাক্কা দেয়, তখন রেডিও টেলিভিশনের বড় ওলি আল্লাহরা বাংলাদেশ রহম করো আল্লাহ, করম করো আল্লাহ। বুঝা গেল ওলি আল্লাহ আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধুর সাথে গাদ্দারি করলে লাঞ্ছিত হতেই হবে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আমার রাসূলের আদর্শ কাউকে আক্রমণ নয়। আমরা সুন্নিরা এই জন্য মারামারি, কিলাকিলির রক কাটার মধ্যে আমরা অভ্যস্ত নয়। আমরা সরকার মদিনার সুন্নত মোতাবেক চলার চেষ্টা করি। কারণ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শান্তির মুহূর্ত, আদর্শিক মানব হচ্ছে মদিনাওয়ালা। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। যুবক ভাই, আমরা জানি আপনারা সুন্নি। এই সুন্নি নামটা নিতে হলে অনেক যুদ্ধ করতে হয় নিজের সাথে। কারণ কি? রাস্তাঘাটে হাঁটলে এই তো বিদাতি আসছে। আজকের মাহফিলের ছবি উঠিয়ে যখন আগামীকাল আপনারা ফেসবুকে দিবেন, খলিফার গোনা মুসলিম যুব সংঘ প্রবাসী ভাইদের মাহফিল মিলাদুন নবী শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। পোস্ট দেওয়ার পরে কয়েকজন ভাই কমেন্ট বক্সে এসে জিলাপির বড় বড় পিকচার কমেন্টের মধ্যে মানে বলবে, কয়েক কেজি জিলাপি খেয়েছ, এটা খেয়েছ, ওইটা খেয়েছ। আমরা জানি তোমরা যত গালাগালি করবে মাথায় কষ্ট পাবে না। কারণ দুনিয়ার কোন নারীর সাথে প্রেম করতে হলে কত কলঙ্ক, কত বদনাম। আর মদিনাওয়ালার সাথে প্রেম করতে হলে তোমার মাথায় বদনাম লাগবে, কলঙ্ক লাগবে। শুধু একটাই আশা, কবর রাখার সময় রাসূল যদি আমাকে একবার কোলে নিয়ে বেড়ে। বিশ্বাস করো আমরা সুন্নিরা বিদআতি না। কি সুন্নি পড়েছে আমরা খুশি নাকি বেজার? না একটু জবান খুলে খুশি না বেজার? দুই হাত তুলে দেখান খুশি না বেজার? আমি প্রমাণ করতে পারবো 2 মিনিটে যে শুধু আমি কাশিমি সুন্নি নয়, আমার পাশে হুজুর মহোদয় সুন্নি নয়। আসমানের চাঁদ সুন্নি, আসমানের সূর্য সুন্নি, আসমানের সমস্ত ফেরেশতাও সুন্নি। জোরে বলি সুবহানাল্লাহ। হুজুর ফেরেশতার মধ্যে আবার টুকটাক ওহাবি আছে নাকি? ওহাবি নাই, সবাই সুন্নি। বিশ্বাস হচ্ছে না? মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন তাহলে শুনুন। আমি কেন বললাম চাঁদ সুন্নি? আসমান রাসূল মক্কাতে হাঁটছিল, হাঁটতে হাঁটতে রাতের অন্ধকারে আবু জাহেল, আবু লাহাব বলে, মুহাম্মদ সত্য নবী হয়ে থাকলে আসমানের চাঁদ দ্বিখণ্ডিত করতো। আমার রাসূল জমিনে দাঁড়িয়ে লক্ষ মাইল দূরত্বের চাঁদকে ইশারা করেছিল। ওই মুহূর্তে চাঁদ তো বলতে পারতো, মুহাম্মদ সৃষ্টি করেছেন আল্লাহ আমাকে, আল্লাহর নির্দেশ ছাড়া আমি জুদা হব না, আমি বাঘ হব না, আমি টুকরা হব না। কিন্তু চাঁদ কোনো কথা বলে না। রাসূল ইশারা করেছে তো চাঁদ 2 টুকরা হতে লাগলো। এ চাঁদ ঘটনা কি? রাসূলের ইশারায় 2 টুকরা। চাঁদ বলে, ये चांद तू चमकता है, ये तेरे भूल है, तू भी मेरा हुजूर का कदम के धूल है। আর আমি কেন রাসূলুল্লাহর ইশারায় বাঘ হব না? কারণ আমি চাঁদকে আল্লাহ সৃষ্টি করেছে রাসূলুল্লাহর কদমের ধুলা দিয়ে। একটু জবান খুলে বলো সুবহানাল্লাহ। চাঁদ নবীকে ভালোবাসে, চাঁদ সুন্নি, সূর্য সুন্নি। বিশ্বাস হয় না? আমার রাসূল একদিন বসা, মাওলা আলী বসা, হঠাৎ করে রাসূলুল্লাহর ঘুম ঝাঁকানি আসলো। রাসূলুল্লাহ মাওলা আলী পাঁজরের মধ্যে ঘুমাচ্ছিল, এমন ভাবে ঘুম দিল আসরের সূর্য ডুবে যায়। আসরের সূর্য ডুবে যায়, মাওলা আলী কান্না করে দিল। রাসূলুল্লাহ চেহারার উপরে 1 ফোঁটা চোখের পানি পড়লো। রাসূল ঘুম থেকে উঠে বলে, আলী, আলী কেন কান্না করছো? ইয়া রাসূলুল্লাহ, আমি কান্না করতাম না, আসরের সূর্য ডুবে যায়, আসর নামাজ যদি আমি না পড়ি বেজার হয়ে যাবেন আল্লাহ। কিন্তু আল্লাহকে রাজি করার জন্য যদি আসর নামাজ পড়তে যায়
আপনি রাসূলুল্লাহর আরামের ঘুমকে আমি ধাক্কা দিয়ে ভাঙতে হবে। ভাঙতে গেলে আপনি আরামের ঘুমে ওঠার সময় যদি একবার উফ করেন, 1,00,000 বছরের সিজদা আমাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনার জবানের কষ্ট আল্লাহ বরদাস্ত করতে পারে না। আমি কি আল্লাহকে খুশি করব, নাকি নবী আপনাকে, নাকি আপনাকে, নাকি আল্লাহকে? আমি দুটানার মধ্যে পড়ে গিয়ে আমি কান্না করেছিলাম, নবী আপনার ঘুমের পাওয়ার ক্ষমতা সম্মান সম্পর্কে আমার জানা আছে। আপনি মেরাজের রজনীতে চাচাতো বোন উম্মে হানির ঘরে আপনি ঘুমাচ্ছিলেন। জিবরাইল জান্নাত থেকে বুরাক নিয়ে আপনি রাসূলুল্লাহর সামনে উপস্থিত হলো। আমার জিবরাইল বলে, আল্লাহ রাসূলুল্লাহ ঘুমাচ্ছে মেরাজের রজনীতে, কিভাবে আনবো? আমার আল্লাহ বলে, খবরদার, আমার বন্ধু ঘুমাচ্ছে, বন্ধুকে ধাক্কা দিয়ে উঠালে বন্ধু যদি একবার উফ শব্দ মুখে বলে, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিসের মতো তোমার জিন্দেগির আমলগুলা বরবাদ করব। আল্লাহ কি করব? আমার আল্লাহ বলে, কি রে এ জিবরাইল, মনে নাই আমি যখন তোমাকে সৃষ্টি করেছিলাম তোমার মাথা থেকে পার তালু পর্যন্ত আমি আল্লাহ নূর দ্বারা বানিয়েছি, নূর দ্বারা বানিয়েছি, নূর দ্বারা বানিয়েছি। একমাত্র তোমার জিহ্বাটা আমি আল্লাহ ঠান্ডা কাপড় দ্বারা বানিয়েছিলাম। তুমি জিজ্ঞেস করেছিলে, আল্লাহ আমার জিহ্বা ঠান্ডা কাপড় কেন? আমি বলেছিলাম, এখন বুঝবা না, সময় হলে বুঝতে পারবা জিবরাইল। 40,000 বছর চলে গিয়েছে, সময় এবার হয়ে গিয়েছে। বন্ধু আমার ঘুমাচ্ছে, বন্ধুকে ধাক্কা দিয়ে উঠানো যাবে না। কাব্বিল কাদামাইহি, কাব্বিল কাদামাইহি। এখন তোমার ঠান্ডা জিহ্বাটা রাসূলুল্লাহর কদমের নিচে নিয়ে একটা চুমা মারো। আমার রাসূল ঠান্ডা ঠান্ডা অনুভব হলে ঘুম থেকে আস্তে আস্তে করে উঠা শুরু করবে। জিবরাইল বলে, আমি দৌড় দিয়ে গিয়ে রাসূলুল্লাহর কদমের নিচে আমার ঠান্ডা জিহ্বাটা যখন লাগালাম, রাসূল উঠতে লাগলো। ওই মুহূর্তে আমি চোখ খুললাম, রাসূলুল্লাহর কদমের নিচে আমি নজর করলাম। কসম খোদার, রাসূলুল্লাহর কদমের নিচে নজর করে দেখলাম গোটা পৃথিবীটা রাসূলুল্লাহর কদমের নিচে আয়নার মতো দেখা যাচ্ছিল। জোরে বলে সুবহান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। যেই রাসূলের কদম নিচে, যেই রাসূলের কদমের নিচে তামাম দুনিয়াকে আয়নার মতো দেখা যায়, ওই নবী কি কখনো আমার মতো হতে পারে? জবান খুলে বলেন, পারে? মাওলা আলী বলেন, নবী যেখানে জিবরাইল আপনাকে ডাকে না, সেইখানে আমি কিভাবে আপনাকে ডাকবো? আমার রাসূল বলে, আলী আমার মহব্বতে পড়ে ফরজ নামাজ পর্যন্ত ছেড়ে দিয়েছ, নামাজ কি পড়তে চাও? নবী কিভাবে সম্ভব? সূর্য তো ডুবে গিয়েছে। নবী বলে, ইয়াস অর নো, হ্যাঁ অথবা না, একটা শব্দ বলবা, রাসূল পড়তে চায়। এই মুহূর্তে মাওলা আলী বলে, আমি দেখলাম রাসূলুল্লাহ আমার সামনে বসে শাহাদাত আঙ্গুলটা বের করে ডুবন্ত সূর্যের দিকে একটা ইশারা করেছিল। সূর্যটা কোথায় ছিল? রাসূলুল্লাহ থেকে সূর্যের দূরত্ব ছিল 9 কোটি 30 লক্ষ মাইল। ওই মুহূর্তে সূর্যকে ইশারা করেছিল। সূর্যতে ইচ্ছে করলে বলতে পারতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি পশ্চিম দিকে উঠি না, আমি সূর্য উঠি পূর্ব দিকে, আমি ডুবি পশ্চিম দিকে, আমি ডুবি পশ্চিম দিকে, আমি উঠি পূর্ব দিকে। ইশারা করলে হবে না, কিন্তু না, সূর্য কোনো কথা বলে না। রাসূল ইশারা করেছে তো সূর্য উঠতে লাগলো, উঠতে লাগলো। কিন্তু সূর্য কি হয়েছে? সূর্য বলে, খোদা কি রাদা চাহতা है दो आलम, खुदा चाहता है रज़ाए मोहम्मद। तमाम दुनिया চায় আল্লাহকে রাজি করতে, আল্লাহ চায় তার বন্ধুকে। তাহলে আমি সূর্য ওই বন্ধুর ইশারায় যদি মাগরিব থেকে আসর ওয়াক্ত আসি, আমার আল্লাহ অটোমেটিক্যালি খুশি হবে। আল্লাহ খুশি হলে আমি সূর্যকে আল্লাহ কোটি গুণ দামি করে জোরে বলে সুবহানাল্লাহ। সূর্য নবীকে ভালোবাসে, এইজন্য সূর্য সুন্নি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। যুবক তোমরা কষ্ট পেও না, তোমাদেরকে মিলাদুন নবী করার কারণে বিদাতি বলে 1,00,000 গালে দিবে, কিন্তু বিশ্বাস করো আমরা সুন্নিরা বিদাতি নয়, আমরা বিদাতি নয়। আমি 2 মিনিটে প্রমাণ করতে পারবো আমরা বিদাতি নয়। বিদাতি কারা? যারা বিদাতি বলে আমাদেরকে গালি দেয়। আমি যদি আপনাকে প্রশ্ন করি, হু ইজ দ্য ফাউন্ডার অফ ওহাবিইজম, ওহাবিইজমের প্রতিষ্ঠাতা কে? আপনি বলবেন আব্দুল ওহাব নজদি। আমি যদি প্রশ্ন করি, হু ইজ দ্য ফাউন্ডার অফ জামাত ইসলামী, জামাত ইসলামের প্রতিষ্ঠাতা কে? আপনি বলবেন আবুল আলা মওদুদি। আমি যদি প্রশ্ন করি, হু ইজ দ্য ফাউন্ডার অফ দাওবন্দিজম, দাওবন্দিজমের প্রতিষ্ঠাতা কে? আপনি বলবেন কাশেম নানতুবি। আমি যদি প্রশ্ন করি, হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে হাদিস, আহলে হাদিসের প্রতিষ্ঠাতা কে? আপনি বলবেন
বলবেন ইবনে তাইমিয়া। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ, আপনি কাদিয়ানি, কাদিয়ানির প্রতিষ্ঠাতাকে আপনি বলবেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। লেকিন কিন্তু আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতাকে অনলি অন ওয়ান পারসন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিল মুসলিমিন, আনিসিল গারিবিন, রাহমাতাল লিল আলামিন, রাহাতাল আশিকিন, মুরাদিল মুশতাকিন, শামসিল আরিফিন, মিসবাহিল মুকাররামিন, সাইয়্যিদুস সাকালান, নবিউল হারামাইন, ইমামুল কিবলাতাইন। তাহলে বুঝা গেল বিদআত শব্দের অর্থ নতুন দল আবিষ্কার করা। নতুন দল বানিয়েছো তোমরা, নতুন নেতা বানিয়েছো তোমরা, নতুন গ্রুপ বানিয়েছো তোমরা। আমরা তো 1450 বছর আগে নবী যেই দল দিয়ে গিয়েছে ওই দল এখনো আছি, কিয়ামত পর্যন্ত থাকবো। আমাদের গলায় ছুরি লাগাবা, আমাদের জীবন যাবে, ঈমান কোনোদিন বিক্রি হবে না। আমরা বিদআতি নয়, বিদআতি তোমরা। নতুন দল, নতুন নেতা বানিয়ে বিদআত করেছো, উল্টা বিদআতি বলে আমাদেরকে গালি দিচ্ছ নিজে বাঁচার জন্য। সুন্নিরা বিদআতি নয়, সুন্নিরা 72 দলের এক দল, আহলে সুন্নাত ওয়াল জামাত, একমাত্র জান্নাতি দল। ডান হাত তুলে বলো ঠিক কিনা? বিশ্বাস করে আপনি হক বাতিল পার্থক্য কেমন করবেন? একজন আহলে সুন্নাত ওয়াল জামাত হকপন্থী একটা ছেলেকে সেলুনে গিয়ে আয়নার সামনে দাঁড়া করাবেন, আর একজন বাতিলকে আয়নার সামনে দাঁড় করাবেন। এবার সেলুন যিনি চুল কাটে ওনাকে বলবেন, বলুন তো সুন্নি এবং বাতিল এই দুইজনের চেহারা কাটটা সুন্দর? আমার সুন্নিবাদের চেহারা কালো হলো বলবে, এর চেহারা নূরে ঝলমল করছে। কারণটাকে রসুলকে যারা মাটি বলবে, যাদের আকীদা অন্তরে থাকবে রসুল মাটি, এদের চেহারা মাটি বেশি উঠবে। আর যাদের অন্তরে থাকবে রসুল নূর, এদের চেহারা নূর বেশি উঠবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য সুন্নিদের চেহারা কালো হোক, শ্যামলা হোক, দেখবেন অটোমেটিকলি নূরে ঝলমল 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 করে। কারণ আমরা সুন্নিরা মাটির ব্যবসা করি না, আমরা সরকারে মদিনাকে নূর বলে সম্বোধন করি। রাসূলকে যারা নূর মানবে এদের চেহারা অটোমেটিকলি নূরানি হবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। সেই সরকারে মদিনার প্রেমে মিলাদুন নবীর বাগান সাজিয়েছি। আজকে সার্থকতা হবে যদি রসুলকে ভালোবাসি মুখে বললে নয়। আমার বাবা মাকে বললো, গোলাম রাব্বানী কাশিমি তুমি কি আমাকে ভালোবাসো? বাবা প্রচন্ড ভালোবাসি। তাহলে এই নাও কারেন্ট বিলটা সুন্দর করে সকাল 10টা বাজে ব্যাংকে জমা দিয়ে আসবা। আমি বললাম, আব্বু আমি তো প্রচন্ড ভালোবাসি, কিন্তু কারেন্টের বিল তো আমি জমা দিতে পারবো না। তাহলে এটা ভালোবাসা নয়। আপনার ভালোবাসা কখন? আমার বাবাকে ভালোবাসি মুখে বললে নয়, আমার বাবার প্রত্যেকটা নির্দেশ যদি আমি মানতে পারি, এটা হচ্ছে প্রকৃত লাভ ভালোবাসা। রসুল আপনাকে ভালোবাসি, কিন্তু রসুলের সুন্নত আমার জীবনের লেবাস বানালাম না, রসুল যেটা বলেছেন এটা করলাম না, এটা ভালোবাসা হতে পারে না। আসুন রসুলের প্রত্যেকটা সুন্নত জীবনে বাস্তবায়ন করে রসুলকে মডেল মনে করে। আর রসুল সরকারের মদিনার স্ত্রীরা হচ্ছেন আমাদের মা উম্মুল মুমিনিন, যাদের পবিত্রতা সম্পর্কে পবিত্র কোরআন হাদিসে বিশদ ব্যাখ্যা রয়েছে। তবে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন পবিত্র মা আমাদের ছিলেন। হযরতে আয়েশা সিদ্দিকার আব্বার নাম ছিল হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু। আপনি একটু কল্পনা করে দেখেছেন? অনেকে ইয়া রাসূলুল্লাহ বলে মেজাজ গরম হয়ে যায়, কিন্তু আমি তাকে প্রশ্ন করতে চাই, সিদ্দিক আকবরের কন্যা বিবাহ করেছেন সরকারে মদিনা। সিস্টেমে আসে সিদ্দিক আকবর রসুলকে ডাকবেন, জামাই সাহেব কেমন আছেন? ফারুক আজমের কন্যা হযরতে হাফসাকে রাসূলুল্লাহ নিকাহ করেছেন। তাহলে সিস্টেমে আমার বিবেক বলে হযরতে ফারুক আজম রসুলকে বলবেন জামাই কেমন আছেন, কিন্তু ফারুক আজম জামাই বলে না, সিদ্দিক আকবর জামাই বলে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমরা জানি রাসূলুল্লাহর দুইজন কন্যা, সরকারে মদিনার দুইজন কন্যাকে বিবাহ করেছে হযরতে ওসমান। ওসমান বলবে শ্বশুর আব্বা কেমন আছেন? শ্বশুর আব্বা বলে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মাওলা আলী রাসূলুল্লাহর কন্যাকে বিবাহ করেছেন, মাওলা আলী সরকারে মদিনার কন্যা ফাতেমাকে বিবাহ করেছেন। ইচ্ছে করলে মাওলা আলী বলতে পারতো শ্বশুর আব্বা কেমন আছেন, কিন্তু কেউ শ্বশুর আব্বা বলে না, সবাই বলে ইয়া রাসূলুল্লাহ। দুইজন শ্বশুর, দুইজন জামাই, সবাই বলে ইয়া রাসূলুল্লাহ। শিক্ষা দিয়েছে রসুলকে দুনিয়ার মানুষের মতো শ্বশুর আব্বা ডাকা
যাবে না ভাই, ডাকা যাবে না। তোমরা কি জানো না রাসূল যেই গর্ভ থেকে দুনিয়াতে আগমন করেছে, আমার আল্লাহ মা আমেনার সেই গর্ভ থেকে রাসূল ছাড়া একজন সন্তান আর দেননি। কেন দেননি? কারণ রাসূলের আম্মার গর্ভ থেকে আরেকজন সন্তান যদি আসে, অনেকে রাসূলকে বড় ভাই বলবে, অনেকে ছোট ভাই বলবে, অনেকে মেজু ভাই বলবে। রাসূলকে ভাই বলা আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না। রাসূলকে ডাকবা ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন তোহা। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। রাসূলের শান মাকান বুঝতে অনেক মুহাব্বত লাগবে আপনার ভিতরে। বিশ্বাস করেন, আমরা যখন কোন সমাবেশে যাই, লম্বা বেটু মাজারে বিভিন্ন রকমের দেখি, আমার আল্লাহ রাসূলকে এমন পাওয়ার দিয়েছেন, রাসূলুল্লাহ যেখানে যেতেন ওই জায়গার ভিতরে সবচেয়ে লম্বা লোক যেটা থাকবে, ওই লম্বা লোককে রাসূলের উপরে কেউ লম্বা বলবে, আমার আল্লাহ বলে আমি বরদাস্ত করতে পারি না। এই জন্য রাসূলের উচ্চতা দুনিয়ার কোন স্কেল মাপতে পারেনি। রাসূল যেখানে যেতেন ওইখানে সবচেয়ে লম্বা লোক থেকে আমার আল্লাহ ইনস্ট্যান্ট ওই মুহূর্তে রাসূলকে 1 ইঞ্চি লম্বা করে ফেলতেন। যদি বলে সুবহানাল্লাহ। এটা হচ্ছে সরকারে মদিনা। ওই রাসূলুল্লাহর স্ত্রীরা হচ্ছে আমাদের মা। মাদের প্রতি সর্বোচ্চ তাজিম, মোহাম্মত, ভালোবাসা, পবিত্রতা রেখে আমাদের জীবনটা আহলে বাইতের প্রেমে এবং উম্মুল মুমিনিন আমাদের রাসূলুল্লাহর স্ত্রী, আমাদের মাদের আদর্শিক জীবন অনুসরণ করে আমাদের জীবনটা রাসূলুল্লাহর কদমে কোরবান করতে পারে। সবাই জবান খুলে একবার বলি আমিন। খলিফার গোনা মুসলিম যুব সংঘ প্রবাসী ভাইদের, যুবক ভাইদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি। যে সময়ে বাংলাদেশের অসংখ্য যুবকরা নেশায় মত্ত রয়েছে, ইয়াবা, ফেন্সি, ড্যান্ডি, গাঁজা, হিরোইন, কত প্রকারের নেশাকে জীবন শেষ করে ফেলছে। এই বর্তমান জামানায় এরা কোন যুবক, এরা কোন নেশায় পড়ে গিয়েছে? গান নাই, ড্যান্স নাই, নাচ নাই, প্যাকেজ নাই, নেশা নাই। তবে হ্যাঁ, এরাও কিন্তু এক প্রকার নেশা করছে। আমার সরকারে মদিনা স্পষ্ট বলেছেন, তামাম দুনিয়ার সব নেশা তোমাদেরকে জাহান্নামে নিবে, একটা নেশা তোমাদেরকে জান্নাতের চৌকাঠ পর্যন্ত পৌঁছে দিবে। নবী, নেশা করলে কি জান্নাতে যাওয়া যাবে? আমার নবী বলে একটা নেশা। সেই নেশাটা কি? শাবুন নেশাই ফি ইবাদাতিল্লাহি তাআলা ওয়া মুহাব্বতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা আল্লাহর ইবাদতের নেশা আর রাসূলুল্লাহর মুহাব্বতের নেশা। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর প্রেমের নেশায় না পড়লে লক্ষ টাকা করে খরচ করে এই প্যান্ডেল কার জন্য? দুনিয়ার মন্ত্রী মিনিস্টারের জন্য 50,000 টাকা খরচ করে প্যান্ডেল করলে 2 মাস পরে আমি আলাদা স্পেশাল চেক পাবো, আমাকে 70,000 টাকা 80,000 টাকা করে দেবে। কিন্তু দুনিয়াতে যারা মিলাদুন নবীর বাগান সাজিয়েছে, এই দুনিয়া পাওয়ার কোনো আশা নাই। আশা শুধু একটাই, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। কিয়ামতের ময়দানে যখন 12 সূর্যের তাপ পড়বে, মা যখন সন্তানকে চিনতে পারবে না, সন্তান যখন মাকে চিনবে না, ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি, সবাই যখন দৌড়াতে শুরু করবে, ওই কিয়ামতের ময়দানে একজন আপনার জন্য সাহারা দিবে, একজনের অপেক্ষা আমরা থাকবো। মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, যিনি শাফাত করবেন ইনি হচ্ছেন মদিনাওয়ালা নবী। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। বিশ্বাস করেন, এখন থেকে কে জান্নাতি কে জাহান্নামী বলুন তো আমার আল্লাহ জানার ক্ষমতা আছে কিনা? তো আল্লাহ, আপনি যদি জানেন কিয়ামতের ময়দানের পরে কে জান্নাতে যাবে কে জাহান্নামে এখন থেকে জানেন, তাহলে কিয়ামতের ময়দানে আবার দেওয়ার দরকার কি ছিল? ওইখানে নাকি 4টা স্টেশন দিবেন, একটা মিজান, একটা ফুলসরাত, একটা হাউজে কাউসার, আর একটা আসা আইয়া বা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ দরকার কি? আমার আল্লাহ বলে, আর বোকা, কিয়ামতের ময়দান তো আমি আল্লাহর পাওয়ার দেখানোর জন্য বানানো হবে না। আর হক হে মসনদে রিফাত রাসূলুল্লাহ কি দেখনি হে হাসর মে ইজ্জত রাসূলুল্লাহ কি, কিয়ামতের ময়দান তো বানাবো আমার বন্ধুর পাওয়ার দেখানোর জন্য। জোরে বলে সুবহান। দুনিয়াতে বলেছ 1971 সালে যুদ্ধ করে সে দেশ স্বাধীন করেছি, স্বাধীন দেশে যেইভাবে মন চায় বলবো নবীকে মাটি বলেছ, আমার মতন বলেছ, কিয়াম করলে বেদাতি বলেছ, মিলাদ করলে বেদাতি বলেছ, মাজার জিয়ারতে মাজার পূজা বলেছ, ইচ্ছা মতো তোমার জবান দিয়ে বলেছ। কিন্তু কিয়ামতের ময়দানে ইচ্ছা মতো আর কোনো কথা চলবে না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, প্রত্যেকের মুখের ভিতর আমার আল্লাহ সিল মেরে দিবে, কষ্টিক মেরে দিবে, সেলাই করে দিবে, হাত পা চোখ
কথা বলবে, দুই বৃদ্ধাঙ্গুল কিন্তু কথা বলবো, আল্লাহ বন্ধুর নাম শুনে আমার মুসলিম গুনার ভাইরা চোখের মধ্যে লাগিয়ে চুমা খেয়েছে, খলিফার গুনার ভাইরা চুমু খেয়েছে, মোহাব্বত লাগিয়ে আমার আল্লাহ বলবে কিয়ামতের ময়দান তো মোহাব্বতের নজরানায় পার হবে। কারণ খোদা পাকড়ে তো ছোড়া লে মোহাম্মদ, মোহাম্মদ পাকড়ে তো কুই ছোড়া नहीं सकता। যদি আল্লাহ গ্রেফতার করে, রাসূল আল্লাহর কাছে সুপারিশ করে করে তাকে আসামিকে নাজাত দিবে, কিন্তু একবার মদিনাওয়ালা যদি বলে আল্লাহ এ আমার উপরে জুলুম করেছে, আমার মিলাদুন নবীকে বিদআত বলেছে, আমার আল্লাহ বলে বন্ধু যদি একবার গ্রেফতার করে ফেলে তাহলে আমি আল্লাহর ছড়াবো না। ওই নবীর প্রেমে আমরা বাগান সাজিয়েছি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আরনি বিজামালিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ কুদরতি চক্ষু দিয়ে তাকিয়ে দেখুন গভীর রজনীতে খলিফার গোনা মুসলিম যুব সংঘ প্রবাসী ভাইদের উদ্যোগে দুনিয়ার কোন মন্ত্রী মিনিস্টার এমপিকে রাজি করার জন্য বাগান সাজানো হয়নি, সরকারে মদিনাকে রাজি করার জন্য আজকে আজিমুশান বাগান সাজানো হয়েছে। হে রব্বুল আলামিন, আজকের মাহফিলে সূরা ফাতিহা, ইখলাস, দুরূদ শরীফ, লাখ সালাম, কোরআন সুন্নাত থেকে আলোচনার প্রত্যেকটা কিছুর হাদিয়া সরকারে মদিনার কদম মুবারক কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই মুহূর্তের হাদিয়া উম্মতের ব্যথার ব্যথে দুকুলের সাথে যে নবী এখনো আল্লাহ আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী, বিশেষ করে ঈসা রূহুল্লাহর পরে দুনিয়ার জমিনে যত ওলি আল্লাহ, গাউস কুতুব, আব্দুল কাদের জিলানী, খাজা গরিব নওয়াজ, চট্টলার জমিনে 12 আউলিয়া, সিলেটের জমিনে 360 আউলিয়া, প্রত্যেকের কদমে এই মুহূর্তের হাদিয়া কবুল আর মঞ্জুর করে না। আল্লাহ জানি না কারা জানি মা পৃথিবীর জমিনের মধ্যে নাই গো আল্লাহ, কত বছর হয়ে গেল মাকে একটাবার মা বলে ডাকতে পারে না, কত বছর হয়ে গেল বাবা একটাবার মাথার মধ্যে হাত মাসাই করে দেয় না। আল্লাহ যাদের আব্বা আম্মা দুনিয়ার জমিন থেকে পর্দা গমন করেছে, প্রত্যেকের আব্বা আম্মার কবর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছে দুনিয়ার জমিনে আব্বা আম্মার খেদমত করে করে আব্বা আম্মার কদম থেকে জান্নাত অর্জন করতে পারে তৌফিক এনায়েত করে দাও। হে রব্বুল আলামিন, আখিরি ফরিয়াদ তোমার দরবারে, মাহফিলে 1 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত হাদিয়া তোফা যারা দিয়েছে, আমি যদিও নাম না জানি, ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ প্রত্যেকের অন্তর নেক মাকাসাদ কবুল করে, প্রত্যেকের রিজিকের মধ্যে কোটি কোটি গুণ বরকত কবুল আর মঞ্জুর করে না। আল্লাহ আমার ডানে বামে যত কবরস্থান রয়েছে গো আল্লাহ, জীবনে আমরা মৃত্যুবরণ করতে হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জন্ম যারা গ্রহণ করেছে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ যারা আশেপাশে ডানে বামে কবরস্থানে শায়িত আছে, মাহফিলের সবচেয়ে পছন্দনীয় আমলের উসিলায় প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ বিশেষ করে প্রবাসীর ভাইরা হাজার হাজার কিলোমিটার দূর থেকে মিলাদুন নবীর মুহাব্বতে হাদিয়া তোফা পাঠিয়েছে। আল্লাহ ভালো ইনকাম করে সুস্থ শরীর নিয়ে আল্লাহ দুনিয়ার জমিনে বেঁচে থেকে আবার বাংলার জমিনে গমন করতে পারে তৌফিক এনায়েত করে দাও। আল্লাহ ইনকাম রুজি রোজগারের মধ্যে কোটি কোটি গুণ বরকত দান করে দাও। আল্লাহ বিশেষ করে আমার পর্দানিসীন মা বোনরা, জানি না কে কোন মকসদ নিয়ে হাত বাড়িয়েছে, আমার মা বন্ধুর অন্তরের সকল মাকাসাদ রাসূলুল্লাহর যুদ্ধের ময়দানে শহীদ হওয়া দান দান মুবারক রুসিলা কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ বিশেষ করে যে যুবক বারা ক্লান্ত পরিশ্রম করে প্রোগ্রাম করেছে, আল্লাহ আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত নয়, প্রজন্মের পর প্রজন্ম কিয়ামত পর্যন্ত এই মাহফিল মিলাদুন নবী আবাদুল আবাদ কায়েম রাখতে পারে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক এনায়েত করে দাও। আল্লাহ জিকিরের মধ্যে খায়ের বরকত নাজিল করে দাও। জীবনে একবার হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে কাবা তওয়াফ করে সোনার মদিনা গিয়ে সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিতে পারে তৌফিক এনায়েত করে দাও। কবরে মাঝে মা বাবাকে দেখা যাবে না,
যাকে দেখিব তিনি হলেন শাহে মদিনা। সেদিন নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না, সেদিন নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, বলুন না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আল্লাহকে ফরিয়াদ জানাই, আল্লাহ কমিটির বাইরে কিছু কাগজ দিয়ে দোয়া চেয়েছেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ মনির আম্মা সাহেব আর আম্মা অসুস্থ, আল্লাহ এছাড়া আমার সামনে যারা অসুস্থ আছে প্রত্যেককে শেফা আজেলা কল্যাণ নসিব করে দাও। আল্লাহ আব্দুল কাদের সাহেবের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ প্রত্যেকটা সদস্য ভাই রিজিকের মধ্যে সম্মানে যত বরকত দান করে দাও। আল্লাহ করে ফরিয়াদ, যেই দিন দুনিয়ার জমিন থেকে চলে যাব আল্লাহ, সাকরাতে মাউত যখন শুরু হয়ে যাবে, 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে দিল, তৃষ্ণা মিটবে না, পানি পানি বলে হাওমা করে কান্না করে, গলা শুকা যায়। আল্লাহ পানিগুলা তৃষ্ণায় যখন চিৎকার করব আমরা সুন্নি জনতা, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস ওই মুহূর্তে দু জাহানের বাদশা রাহমাতুল আলামিন যদি আমাদের শিওরে চলে আসে, আল্লাহর হাবিবের চেহারা মোবারক দেখিয়ে, আল্লাহর হাবিবের হাত মোবারককে কাউসারের পানি পিলিয়ে পিলিয়ে আমাদের প্রত্যেকের মুখে জারি করে দিও সেই মধুর কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।